ইসলামের আলোচনা সবাই নেবে যাচ্ছে কেন? অতএব এখানে কথা বলা, গল্প করা, হই হই করা, এটা কিন্তু আপনাদের জন্য ক্ষতি হচ্ছে। আল্লাহ ছাড় দিয়েছে ঠিকই, কিন্তু ছেড়ে তো দেয় না। তাই মাহফিলের আদব বুঝুন। আর যারা মাহফিলের জন্য এসেছেন, রাস্তাটা জাম না রেখে একটু যাবার রাস্তা রাখুন। বাইরে যারা আছেন ভেতরে আসার চেষ্টা করুন। আমার বাঁদিকে কিছু জায়গা ফাঁকা আছে। এবং যারা কর্তৃপক্ষ আছেন এই জলসার, তেনারা একটু খেয়াল করুন, মানুষকে আসার জন্য ব্যবস্থা করে দেন। যেটা দিয়ে যান, যে বাইরে বসে ভিতর দিকে যান। আরেকটা কথা, মোবাইল গুলো পকেটে রাখুন। ধর্মসভায় এসেছেন, মোবাইল দেখাবার দরকার নেই। সবার কাছে মোবাইল আছে আজকের দিনে। আপনার মোবাইল দেখিয়ে কিছু লাভ নাই। এই গ্রামে হয়তো নতুন, কিন্তু মানুষ আমি নতুন নয়, সবাই জেনেন আমাকে। আরেকটা কথা, আশা রাখছি মাইক বন্ধ থাকবে। মাইকওয়ালা মাইক চলছে না তো? না, মাইক বন্ধ রাখুন, মাইক কিন্তু আমি অফ করব না। দাওয়াত যখন করেছেন তখন ভাবা দরকার ছিল। আর আমি আগে থেকেই বলে দিয়েছি, ভাই সবাই অন্যায় করলে সমস্যা নাই, আমি নাই করলেও সমস্যা হয় লোকের। কথা বুঝছেন না? আর আমি কেনই বা করব কারোর সঙ্গে পাল্লা দিয়ে অন্যায়? আমাদের এই পরের প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ যারা, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই দোয়া করছি। হ্যাঁ, ধর্মসভা দরকার, ধর্ম করতে হবে, কর্ম করতে হবে, পাশাপাশি আমাদের বাচ্চাদের পরীক্ষা, সেটাকেও মাথায় রাখতে হবে। ঠিক না? কি ঠিক বলছি তো নাকি? এটাকেও মাথায় রাখতে হবে। তা আমার বক্সে কি জলসা হবে না? হয়ে যাবে। সবাই তো শুনতে পাচ্ছেন নাকি? আমার মা বোনেদের বসার জায়গা করেছে, সেখানে শুনতে পাচ্ছে না। এটা মাইকওয়ালা, সেখানে একটা বক্সের ব্যবস্থা করে দেন। সেখানে একটু ব্যবস্থা করেন বক্সের। আমি তো আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম যে মা বোনেদের বসার জায়গায় বক্স দেবে, তারা সেখানে শুনবে, এখানে শুনবে, মিটে যাবে। তো যাক, এসেছি, কিছু কথা আলোচনা হবে দ্বীন ইসলামের। আমি আবার বলছি, আপনারা এই মাহফিলের ভদ্রতা, সম্মান, মর্যাদা রেখে কাজ করুন। মোবাইল যেন দেখা না যায়। আশা করছি আপনি কানে খুব ভালোই শুনছেন। ওই যে দাঁড়িয়ে আছেন যিনি, আশা করছি খোদা কানে মেরে দেয়নি, ভালোই শুনতে পাচ্ছেন, তাই তো নাকি? যেনারা নতুন করে আসবে হয়তো তেনারা আমার মেসেজ শুনতে পাচ্ছেন না। আপনারা একটু আমার পক্ষ থেকে হেল্প করবেন, বলে দেবেন যে মোবাইল বন্ধ। তুমি কি কম শুনছিলে? হ্যাঁ, বয়স তো ভালোই হয়েছে, অন্যায় করছো কেন? আচ্ছা, এটা কি মসজিদ? আচ্ছা, এটা মাদ্রাসা, সিঙ্গেরাইট আমিনিয়া হেফজুল কোরআন মাদ্রাসা। মাশাআল্লাহ, আল্লাহ আমার তুলাবা ভাইদেরকে হাফেজে হাক্কানি হিসাবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসাকেও কবুল করেন, মাদ্রাসা দাতা, গ্রামবাসী, কর্মী, সহযোগী সবাইকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। বসেন ভাইয়েরা, বসেন। কিছু নাই বসার ওখানে? কমিটি দেখো, একটু বসতে দাও, জায়গাটাকে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना वमिन सय्यिआति अमालिना। मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिलहु फला हादिय लहु। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु। वनशहदु अन्ना सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फया अय्युहल हादिरून रहिमकुमुल्लाह। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला। আরো উচ্চ আওয়াজে এতগুলো মানুষ নবীর উপরে দরুদ পড়ছেন, একটু ভালোবাসায় পড়েন। এ ভাই তুমি ডিস্টার্ব করছো, সব সমেত তুলে দাও। তুমি চেয়ার থেকে নিচেই বসো, তোমার জন্য পিছনে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, চেয়ারটা সরিয়ে দাও। নবীর উপরে দরুদ পড়ছি আমরা মুসলমান, আমরা ইসলামের অনুসারী, এটা আমাদের কাজ নাকি? কথা বলো। আমি জিলাট সাহেবই হই, আমি পীর সাহেব আর পীরজাদা হই, যেই হই, নবীর উপর দরুদ পড়তে হবে, এটা আমার ধর্মীয় কাজ। এই হুকুম আমার মালিক দিয়েছে, সাল্লু, তোমরা দরুদ পড়ো। আর মনে রাখবে আমার আল্লাহ কোন কাজে কাউকে সাথে লাইনে, कोई भी काज हो किसी को साथ में नहीं लेते, मगर जब दरूद की बात आए खुदा ने पहले फरमाया इन्नल्लाह, बेशक मैं खुदा, मैं भी दरूद भेजते हैं। खुदा पहले फरमाने लगा, अरे सुनो, मैं मालिक होके, मैं खालिक होके अपने हबीब पर दरूद का तोहफा नजराना भेजते हैं। बोलिए सुभान अल्लाह। अरे एक ही काम है दरूद, जिसमें खुदा ने खुद का बारे में फरमाया, दूसरे हिस्सा में फरमाया मेरे साथ फरिश्ते तुम सब भी आओ, आओ फरिश्ते तुम सब भी मेरे नबी पर दरूद पढ़ा करो। बोलिए सुभान अल्लाह। सिर्फ फरिश्तों को साथ में नहीं लिया, या अय्युहल्लज़ीना आमनू, हर इंसान को खुदा ने नहीं बुलाया, जो लोग ईमान लाए हैं आओ, तुम सब भी आओ, तुम सब भी सल्लू, मेरे नबी पर दरूद पढ़ा करो। बोलिए सुभान अल्लाह।
तुम दुनिया में मेरे मुस्तफा पर दरूद पढ़ा करोगे, रोजे महशर के दिन मेरे मुस्तफा की शफाअत लेके तुम जन्नत में जाओगे। बोलिए सुभान अल्लाह। ये सुযোগ আল্লাহ দিয়েছে, আমার তোমার প্রয়োজন নেই। আল্লাহ খোদ নিজে পড়েন, পাঠান এবং ফেরেশতাদেরকে পড়তে বলেছেন। কিন্তু আল্লাহ আমাদের নসিব বড় করেছেন যে এমন একটা কাজের সঙ্গে আল্লাহ আমাদেরকেও সুযোগ দিয়েছেন। তাই সবাই জবান খুলে পড়ো। আব্বাস সিদ্দিকী সবার কাছে প্রিয় না হতে পারে, রাসূল তো আমার সবার প্রিয়। তার নবীর দরুদ পড়াতে অ্যালার্জি হবে কেন? দিল খুলে উচ্চ আওয়াজে জবান খুলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা सदाए महशर में लब्बैक लब्बैक जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गमों है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का। ওই ছেলেটা মসজিদের মধ্যে ঢুকে মোবাইল করছে। সমাজ কোথায় গেল? ওর বয়সও বেশি হয়নি, পড়াশোনা করে কি আমি জানি না। তুই মসজিদের দিকে কোথায় ঢুকছিস বাবা? থাক, ধর্না পার করতে না বললে হবে? পরিবেশ খারাপ হয়ে গেছে, দাঁড়াও, একদিনে চেঞ্জ হবে, আস্তে আস্তে হবে। শত দোষ বাপ মা গুণা, একটু একটু ছেলের হাতে সব ফোন দিয়ে দিয়েছে। নিজেরা তো ধ্বংস হয়ে গেছে, সারা জীবন বেঈমানদের গোলামি করে করে শেষ। ছেলেগুলোকে খাতা পেন কলম না দিয়ে মোবাইল দিচ্ছে, ছেলেগুলোকে শেষ করছে। যেমন প্যালেস্টাইনের কিছু মানুষের দোষে আজকে পুরো প্যালেস্টাইনের বাচ্চাগুলোকে কাফন পরতে হচ্ছে, আমাদের দোষে আমাদের বাচ্চাগুলোকে না কাফন পরতে হচ্ছে। কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله محمد رسول الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مولانا محمد وعلى آله وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমাদের আম্মা জানেরা, বোনেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে খুব দ্রুত। মানুষগুলো খুব দ্রুত মনুষ্যত্ব হারিয়ে পশুর দিকে চলে যাচ্ছে। আবার যেন সেই জাহিলিয়াত যুগ আসছে যেখানে নারীকে হত্যা করা হতো, জ্যান্ত পুঁতে দেওয়া হতো, ভোগের পাত্রী বানানো হয়েছিল, বাপ মাকে হত্যা করা হতো। ক্ষমতাশালীরা গরিবগুলোকে কোমরে দড়ি বেঁধে বাজারে নিলামে বিক্রি করত। ঘরে ঘরে নেশা ভরে গিয়েছিল। অসভ্যতা, বিহায়াপনা, অশান্তি, দাঙ্গা, ফাসাদ, রাহাজানি, খুনোখুনি, কাটাকাটি। আজ থেকে ১৫০০ কিছু কম বেশি আগে যেমন একটা সময় ছিল, আবার যেন সেদিকে পৃথিবী দ্রুত ছুটছে। তবে হ্যাঁ, ব্যথা না হলে তো সন্তান হয় না। এই পৃথিবীতে যখনই যখনই ব্যথা উঠেছে, আল্লাহ তখনই একজন করে মহামানব পাঠিয়েছে, তার দ্বারা পৃথিবীকে আবার শান্তি প্রতিষ্ঠিত করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, আনা খাতিমুন নবী, আমি শেষ নবী। কোরআন বলছেন, ওয়ালাকির রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন। এবারে তাহলে কে আসবে? পৃথিবীর ব্যথা মিটাবার জন্য শেষ একজন আসবে, আওলাদে রাসূল, খানদানে রাসূল, কুরাইশি, হাশেমি, ইমাম মেহেদী আলাইহিমুস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ব্যথা বলছে হুজুরের আসার সম্ভাবনা খুব দ্রুত আসছে, কিন্তু দুঃখ এ জায়গায় আমাদের বাপ, দাদু, নানা, নানি, আত্মীয় স্বজন সবাই আমেনার লালের জন্য কোরবানি হলো, দিন ইসলাম মেনে ইনশাআল্লাহ জান্নাতে গেল। আমরা তাদেরই ঘরের ছেলে। আমরা এই ব্যথা সহ্য করতে না পেরে ধ্বংস হয়ে যাব না তো? কথা এই জায়গাটাই। আমরা এই সামান্য বাদন নাচ দেখে আমরা ঘাবড়ে যাব না তো? আমরা এই দুনিয়ার রং তামাশায় জড়িয়ে গিয়ে আমাদের অস্তিত্ব ভুলে যাব না তো? ভুলে যাচ্ছি না তো, বা ভুলে গেছি না তো? এটাই হচ্ছে কথা। মনে রাখবেন, এই মাহফিল গুলো পূর্ব ভারতে মুজাদ্দেদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি করা শিখিয়েছে। অনেক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কেরাত হয়, গজল হয়, ধর্ম আলোচনা হয় না। কেরাত শুনলে নেকি হয় আলহামদুলিল্লাহ, পার অক্ষরে 10টা করে নেকি। নাতে রাসূল গানের সুর ছাড়া যদি তেলাওয়াত হয়, মন দিয়ে শোনা হয়, অত নেকি হয়, প্রেম পয়দা হয়। আমি অস্বীকার করি না, আমি পক্ষে। কিন্তু ধর্ম কি জিনিস, এই শিক্ষা দেওয়ার সিস্টেম, এই জলসার মাধ্যমে, এটাও মাদ্রাসা, ওটাও মাদ্রাসা, এটাও মাদ্রাসা। এই মাদ্রাসার কোনো লেভেল নাই। এখানে 80 বছর আছে, 90 বছর আছে, কালকে যাবে যে তিনি এসে বসে যায়, আর যে হয়েছে সেও আসে। কিন্তু ওখানে একটা ধারা আছে। এই মাদ্রাসা বাংলায় তৈরি করেছে, ওটাও তৈরি করেছে দাদা হুজুর, এটাও তৈরি করেছে দাদা হুজুর। এটা ডেলি বাংলাতে কয়েক হাজার জায়গায় হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমরাও যেন স্রোতের সাথে গা ভেসিয়ে ইসলাম ও রাসূল ও কোরআন থেকে যেন দূরে সরেছে, জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছি। আমাদেরও চাল চলন,
আমাদেরও উঠা বসা, আমাদের কথাবার্তা, আমাদের অর্থনীতি, আমাদের ধর্মনীতি, আমাদের রাজনীতি, আমাদের পরিবার নীতি, আমাদের এডুকেশন নীতি, আমাদের প্রতিবেশী নীতি, আমাদের সম্প্রীতি নীতি, আমাদের রাষ্ট্রনীতি সব যেন সেই চোর বদমাইশ আবু জেহেল উতবাদের মতো হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো অন্যায়। আমাদের তো লিডার একজন, আমাদের তো কেবলা একদিকে, আমাদের লক্ষ্য তো এক জায়গায়, হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো ভাই, খরগোশ মুখটা গর্তই ঢুকিয়ে দিয়ে মনে করে আমাকে আর কেউ দেখতে পাচ্ছে না। তুমি মোবাইলের একটু ক্যামেরা বার করে মনে করছো হুজুর দেখতে পাচ্ছে না। হ্যাঁ, তুমি আল্লাহকে ভয় করো, আমাকে নয়। আমি কে? তুমি যদি প্রকাশ্য এখানে দাঁড়িয়ে বলো আমার মোবাইল আমি করবো, আমি তোমার কি করতে পারবো বাবা? তুমি তো মনে হচ্ছে আলগা বয়সের ছেলে, পড়াশোনাও করো, এগুলো করছো কেন? অন্য কিছু নয় ভাই। দুঃখের বিষয় হচ্ছে আমার কওমই আমার ধর্মকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। কয়েকদিন আগে নিশ্চয়ই আপনারা দেখেছেন এই নবীর মেম্বারে মাইক কাড়াকাড়ি হচ্ছে আমার বাংলাতে। এই কালচার আমাদের নয়, এই কালচার অন্য কোন জায়গায় হতে পারে, হওয়া উচিত নয়। কিন্তু বাংলার মানুষ আব্বাস সিদ্দিকীকে যদি নাও মানে, সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু এক কথাই দাদা হুজুরের বেলায় সবাই আলহামদুলিল্লাহ, ঠিক না ঠিক? তাহলে এখানে উলামাদের মধ্যে মতনৈক্য থাকতে পারে, কিন্তু নবীর মেম্বারে মাইক কাড়াকাড়ি এটা কি ভালো জিনিস? মোটেই ভালো নয়। কিন্তু তারপরও বুঝতে হবে উলামারা রাত জেগে থাকে, হাজার জায়গায় যায়, হাজার রকম সমস্যার সম্মুখীন হতে হয়। কোন জায়গায় জলসা করার পর কমিটিকে পাওয়া যায় না, কোন জায়গায় একটু ফাঁকে যাবে কমিটিকে পাওয়া যায় না, কোন জায়গায় বসারও জায়গা দেয় না, কোন জায়গায় খেতেও দেয় না, অনেক ঝুলে পড়ে ঘরে হতে পারে। সেই জায়গায় দুটো উলামা মাইক কাড়াকাড়ি হচ্ছে। আমি আবার বলছি এটা উচিত নয়। কেন? আলেমরা হলো আমাদের জন্য আল উলামা ও ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস। তাদেরকে আম মানুষ ফলো করে, আমাদেরকে অনেক সংযুক্ত হয়ে চলা দরকার। তো যাক, তারপরও রক্তে গোস্তে তৈরি, মিস্টেক হয়ে যেতে পারে। কিন্তু আমি যে দুঃখের কথাটা বলছি, আপনারা কি দেখেছেন মাইক কাড়াকাড়িটা? হ্যাঁ, ওটা কি ওই মাহফিলে বসে দেখেছেন না সোশ্যাল মিডিয়া? আমি এইটা বলতে চাইছি, তারা নাই করে ফেলেছে, কিন্তু সোশ্যাল মিডিয়া এটাকে ডাললো কারা, দিল কারা? অমুসলিম ভাইরা না, তারা আমার মাহফিলে আসবে কেন? নিশ্চয় আমার কওমের ছেলে, তারা ডেলেছে, এটা দিয়েছে। কেন দিয়েছে? যাতে সাবস্ক্রাইবার বেশি হয়, লোক দেখে বেশি, দুটো পয়সা বেশি পাবো। তাহলে এই যে নিজের ধর্মের এই মেসেজটা যখন অমুসলিম ভাইদের কাছে যাবে, তারা কি বলবে? দেখ কি বলবে? খাওয়ালে মারপিট করছে, দেখ কেমন বলবে না? কমেন্ট করবে না? বলো, নিজের কওমের ক্ষতি তো নিজেরাই করছে। এটা প্রবাদ বাক্য আছে, জানি না এই কথাটা ভালো কি খারাপ। মেরে ঘর মে আগ লাগি है घर की चरक से, गैरों में कहां दम थे, मेरे किस्ती तो वहां डूबी जहां पानी कम थे। তথিব অন্য কারো কি দম আছে আমাদেরকে মিটাবার? আমাদেরকে মিটাবার জন্য আমরাই যথেষ্ট। আমরা নিজেরাই শেষ হয়ে যাব, শুধু কারণ আমরা নবী বাদ দিয়ে হুজুরকে ধরেছি, নবী বাদ দিয়ে মাওলানা ধরেছি, নবী বাদ দিয়ে মুফতি ধরেছি, নবী বাদ দিয়ে ইমাম ধরেছি। এজন্য আমরা ধ্বংস হচ্ছি। আমরা যদি হুজুর ধরবো, রাসূলের যদি গোলামি করে তবে, মুফতি ধরবো রাসূলুল্লাহর যদি হয় তবে, ইমাম ধরবো যদি রাসূলুল্লাহর হয় তবে ধরবো। যদি আমাদের সবার লক্ষ্য মুহাম্মদ রাসূল থাকতো, তাহলে আজকে সমাজে সমস্যা হওয়াটা স্বাভাবিক, কিন্তু এত বিস্তার হতো না। আমরা আব্বাস সিদ্দিকীকে এত ভালোবেসেছি, আব্বাস সিদ্দিকীর কথা যদি দ্বীনের বিরুদ্ধে হয়, আব্বাস সিদ্দিকী বলেছে তো ঠিক আছে, অন্য কেউ ওটা বললে তখন ভুল। আমাদের উচিত হবে রাসূলুল্লাহকে আমাদের মডেল করা। শোনো আমার যুবক ভাইয়েরা, তোমাদের লেবাসে প্রচুর ভুল আছে,
তোমাদের ইউনিফর্মে ভুল আছে, এই ভুলকে তওবা করে শুধরে যাও, দোয়া করি আল্লাহ পরিবর্তন করেন। বলুন আমিন। আমারও জিন্দেগিতে প্রচুর ভুল আছে, আল্লাহ পরিবর্তন করে। বলুন আমিন। কিন্তু আমাদের মূল যে জায়গা আকীদা, এই আকীদায় যদি ভুল হয়ে যায় তাহলে আমাদেরকে আল্লাহ নাজাত দুনিয়াতেও শান্তি দেবে না, আখিরাতেও দেবে না। আর যদি আকীদাটা ঠিক থাকে, বাকি যদি ভুল হয়ে যায় লেবাসে, ইউনিফর্মে, চলনে, কিছু কথাবার্তায়, আল্লাহ পাক বড় দয়ালু। সাবাকাত রাহমাতি আলা গযবি, আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় আল্লাহর রহমত প্রত্যেকবার ফার্স্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দয়ালু, তিনি maaf করে দেবে। আকীদাটা ঠিক করো আমার ভাইরা। মনে রাখবে পৃথিবীতে আমাদের দুই দিক দিয়ে হামলা চলছে, দুই ধরনের ভাবে আমাদের উপরে হামলা, দুই ধরনের আমাদের দুশমন আছে। এক ধরনের দুশমন, তারা আমাদের প্রভু হতে চায়, আমাদের মালিক হতে চায়, আমাদের খোদা হতে চায়, আমাদেরকে তাদের দাস দাসী বানাতে চায়, আমাদের ধন দৌলত জমি জায়গাকে তারা লুটতে চায়, আমাদের শরীরটাকে তাদের জন্য দাসত্ব হিসাবে খাটাতে চায়। যেমন বুঝাবার জন্য বলছি, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, আজকের দিনও এরকম আছে না নাই? একটু আওয়াজ দেবেন। এই এক ধরনের দুশমন, কিন্তু এরা সমস্ত ধর্মের লোককে গোলাম বানাতে পারলো, আমাদের কাছে এসে পরাজিত হয়। কেন? আমার ঘরে একটা যত দুষ্ট ছেলেই হোক, তাকে যদি বলা হয় আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত কর, সে বলবে গলা কেটে দেবো তো ভালো, সেজদা একমাত্র আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মায়ের পেট থেকে আমাদের বাচ্চারা শিক্ষা নিয়ে আসে। তাহলে আমাদের বাচ্চাদের ঘরে, আমাদের যুবকদের ঘরে কোন রকম ভাবে কিন্তু দাসত্ব স্বীকার করাতে পারে না। এই শ্রেণীর মানুষটা কিন্তু সবাইকে গোলাম বানায়, সবাইকে দাস দাসী বানিয়ে দেয়। আমাদের বেলায় এসে ধাক্কা খায়, আঘাত পায়। তারা কিন্তু বারবার দেখে। খুব ভালো করে আমার পয়েন্টগুলো একটু নোট করবেন, বিশেষ করে মুরব্বী বাপগুলো। কারণ আপনারা যদি গার্জিয়ান একটু মজবুত হন, আশা করছি আপনার বাড়ির ছেলেকে আপনি তো কন্ট্রোল করেন। এরা সব দিক দিয়ে চেষ্টা করে এসে কিন্তু আমাদের কাছে পরাজিত হয়, ধাক্কা খায়। আর এই ধাক্কাই তখন এরা আমাদের সঙ্গে গায়ে জোর দেখায়, লড়াইয়ে নামতে চায়, মারপিটে নামতে চায়, ভয় দেখাতে চায়, হুমকি দেখাতে যায়। আর আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারাও বলে, আরে তোদের এই হুমকি চুমকি আমাদেরকে শোনাস না, আমরা ছোটবেলা থেকে কারবালা শুনে বড় হচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ওসব ভয় আমরা করি না। তখন ওরা কিন্তু আবার এক ঝটকা খায়, পিছই, আবার মন স্থির করে, চল ওদের সঙ্গে লড়ে একবার দেখি। আর যখনই লড়তে যায় তখনই বদর হয়, যখনই লড়তে যায় তখন মোতা যুদ্ধ হয়, যখনই লড়তে যায় তখনই হযরতে সৈয়দ উসমান হারুনি হুজুরের মুরিদ খাজা মঈনুদ্দিন আজমিরি হয়, যখনই লড়তে যায় তখনই মুজাদ্দিদে আল-কিসানি হয়। এই গুটি কতক দ্বারাই বিশাল বিশাল শক্তিকে পরাজিত হইয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশি বলা যাবে না সুবহানাল্লাহ। তখন এই প্রকাশ্য যারা দুশমন, যারা মানুষের প্রভু হওয়ার শখ, এরা চিন্তা করে যে কোন ক্ষমতায় এদের কাছে আমরা হেরে যাই। আমাদের পদ আছে, ক্ষমতা আছে, তখ্ত আমাদের, রাজত্ব আমাদের, ফোর্স আমাদের, সেনা আমাদের, বুলেট আমাদের, গুলি আমাদের, সব আমাদের, তাও হারি কেন? এদের সঙ্গে পারি না কেন? কোন পাওয়ারে এদের কাছে আমরা হেরে যাই? অথচ সংখ্যা দেখতে গেলেও এদের কম, আমাদের সংখ্যা বেশি, তাও হারি কেন? তারা অনেক রিসার্চ করে দেখেছে এদের মধ্যে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটাকে আরবিতে বলা হয় ঈমান। কি বলা হয়? আরো জোরে বলুন, ঈমান। ওই ঈমানের পাওয়ারের কাছে
পৃথিবীর সব শক্তি মাথা নত করে পরাজিত হতে বাধ্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমানটা কি একটু সরাসরি দেন, ঈমানটা কি? নামাজ বলুন, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, বলুন বলুন বলুন। না না, এগুলো তো ইবাদত, এগুলো ভালো কাজ। ঈমান কি? ঈমান এক কথাই বলছি শোনেন, ঈমান জানের থেকে বেশি দিল থেকে, দিল থেকে, অন্তর থেকে, হৃদয় থেকে মুহাম্মদ রাসূলকে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে হৃদয়ে অ্যাকসেপ্ট করে নেবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিস্তারিত হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এটা হলো বিস্তারিত। সমস্ত নবীকে সম্মান ও ঈমান আনতে হবে, সমস্ত কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে। কথা বুঝলে? এর বিস্তারিত। এক আল্লাহ বলে মানতে হবে, ফেরেশতার উপর ঈমান আনতে হবে। কিন্তু সংক্ষেপ সারাংশ কি? সবগুলোকে নিয়ে আল্লাহ এক জায়গায় করে দিয়েছে কি? দিল থেকে মুহাম্মদ রাসূলকে নবী জেনে, নবী জেনে, খুব ভালো করে বুঝবেন। হ্যাঁ, মানুষ রাসূল আমিও জানি, নবী জেনে তুমি নবী হিসাবে মানো, নবী জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়াটা কি? এটা আমার ভাইদের হৃদয়ে আছে তো? আছে তো? আলহামদুলিল্লাহ, ঈমান আছে। এবার চলে আসো, আমলে আমাদের ঘাটতি আছে। নামাজ পড়তে বলেছে, কাজা করছে। রোজা রাখতে বলেছে, কাজা হচ্ছে। হজ করতে বলেছে, কাজা হচ্ছে। দাঁড়ি রাখতে বলেছে, রাখতে পারেনি। এগুলো হচ্ছে আমল। এগুলোর জন্য কি হবে? মার হবে। আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিয়ে তুলতে পারে, পরকালে নিয়ে যে জাহান্নামে মিয়াদ অনুযায়ী শাস্তি দিয়ে ঈমান থাকার জন্য একদিন না একদিন আল্লাহ জান্নাত দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি এতটুকুও বলতে বাধ্য। কেন বাধ্য? যদি না বলি আল্লাহ আমাকে কিয়ামতের দিন ধরবে। এমনও হতে পারে আমার আল্লাহ তোমার লাইফের কোন একটা ভালো কাজের জন্য তোমার জীবনের সব পাপকে মাফ করে বেহিসাব জান্নাত দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কিন্তু যদি নবীর উপরে প্রেম আর আদব না থাকে, বলুন কোন রাস্তা আছে? একটু আওয়াজ দিয়ে বলবে। নবীর উপরে প্রেম আর আদব না থাকলে এ দুনিয়াও তোমাকে লাথি মারবে, আর পরকালে তোমার চির জাহান্নাম। পাপী জাহান্নামে ঢুকবে, ঈমান থাকার জন্য বেরোবে। আর বেঈমান জাহান্নামে ঢুকবে, কোনদিন বেরোবে না। আমাদের সমাজে যখন এইভাবে প্রকাশ্য দুশমনেরা আমাদেরকে লুটতে পারে না, তখন তারা মোটা অঙ্কের টাকা খরচ করে যুগ যুগ ধরে, আজকে নতুন নয় ভাই, নবীর সময়ও ছিল, সাহাবাদের সময়ও ছিল, তাবিঈদের সময়ও ছিল, ইমামদের সময়ও ছিল। আমার ভারতবর্ষে হতভাগা আকবর নাম শুনেছেন না? দিনে ইলাহি বার করেছিল ঈমান লুটার জন্য। সেও করেছিল, বড় বড় মুফতিকে বড় বড় টাকা দিয়ে পুষেছিল। তার দ্বারা সমাজের বুকে আকবরের প্রভাব বিস্তার করাতো। আকবরকে সমাজের মানুষের কাছে কোরআন হাদিসের আলোকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করত, আর মোটা অঙ্কের টাকা পেত। তা আজকের দিনে এরকম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আপনাকে আমাকে তাদেরকে চিনতে হবে। যদি চিনতে না পারি, ছদ্মবেশী সেজে, হুজুর সেজে, পীর সাহেব সেজে, পীরজাদা সেজে, মুফতি সেজে, মাওলানা সেজে, ইমাম সেজে আমাদের কাছে আসবে। খেটে খাওয়া মানুষ, গুনাহগার মানুষ, নামাজ পড়ে না, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, হুজুর মনে করে তার কাছে একটু যাবে। হুজুর আস্তে আস্তে তার ঈমানটাকে বার করবে। কেন? ওই প্রকাশ্য যারা মানুষের প্রভু হতে চায়, ওরা এদেরকে পয়সা দিয়ে ফিট করেছে। শুনছেন? কেন? আমাদের ঈমান থাকলে আমাদেরকে লুটতে
আমি বুঝাতে পারছি তো? এটা আগে বুঝুন। এটা যদি না বোঝে তাহলে আগামী দিন প্রত্যেকটা লড়াইয়ে পরাজিত হবে। আর ঈমান যদি মজবুত থাকে তাহলে আলহামদুলিল্লাহ সেই আল্লাহ আজও আছেন, তিনি তেমনই আছেন যে না শুরু নয় শেষ নাই, যিনি ফেরাউনকে নীলনদে ডুবিয়ে মেরেছেন, নমরুদকে মশা নাকের ভেতরে ঢুকিয়ে খোড়া মশা দিয়ে মেরেছেন, যিনি আবু জেহেল রাসূলুল্লাহর জন্য কুয়া করেছিল, সেই কুয়ায় আবু জেহেলকে ফেলেছিল। আজ তোমাদেরকে যারা তাড়াবার প্ল্যান করছে খোদা তাদেরকে তাড়াবে, যদি তোমরা ঈমানদার হও। আর যদি ঈমানদার না হও ভাই, আমার কিছু করার নেই, কোন রাস্তা নেই। কেন আল্লাহ সাহায্যটা করবে, সেই সাহায্যের একটা পাত্র দরকার। নেবেন কিসে? বলুন নেবেন কিসে? যার ঈমান নেই সে নাপাক, নাপাক জায়গায় আল্লাহ সাহায্য কি করে নেবেন আপনি? আল্লাহ দেবেন। তাই আগে সমাজে সর্বপ্রথম আমাদের কাজ এই ছদ্মবেশী মুনাফিকদের ঘরে চিনা। এদের মুখে কখনো নামাজ নিয়ে সমালোচনা দেখবেন না। যেমন ছিল ঠিকই ছিল, ঘাটতে গেলে যেটা ছিল খুব ভালো ছিল, আমি সেই বুঝেই সেটিং করছি তো কথাটা। এদেরকে চিনতে গেলে নামাজ সামনে নিয়ে এলে চেনা যাবে না। বড় দুঃখও লাগে এদেরকে যখন দেখি, বড় দুঃখ লাগে। নামাজ তাহাজ্জুদ পর্যন্ত পড়ে, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে, রোজা একদম নিখুঁত, হজ বারবার করে। শুনছেন না? শুনছেন? বড় বড় জ্ঞানও আল্লাহ দিয়েছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, সব ঠিক আছে, দিনের বড় খেদমত করবে, সব ঠিক আছে, কিন্তু চিনবেন তাহলে কি করে? এদেরকে চিনতে গেলে আল্লাহ নবীকে আর ওলি আউলিয়াদের ঘরের সামনে আনতে হবে, তখনই চিনা যাবে। দেখবেন এরা নবীদের সম্বন্ধে এদের প্রেম ভালোবাসা নাই, এদের মুখের ভাষা নবীদের সামনে কি বলা দরকার সেই জ্ঞান নাই। আর যদিও থাকে ইচ্ছা করে এরা নবীদের ঘরে ছোট করে, ওলি আউলিয়াদের ঘরে এরা অস্বীকার করে, ছোট করে, ঘৃণা করে। এটা হলে যে চিনার নমুনা। কেননা আল্লাহ নবী যখন গনিমতের মালটা বন্টন করতেছিলেন, যুলখায়সারা তামিমি বলে একটা লোক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ইনসাফ ঠিক করুন। আমার নবী পাককে বলছে, মুহাম্মদ আপনি ইনসাফ ঠিক করুন। বলুন তো বুকে হাত দিয়ে, আসমানের নিচে জমিনের উপরে আমার রাসূলুল্লাহর মতো দ্বিতীয় কেউ কি ইনসাফ বলা এসেছে না আসবে? বলুন কেউ আছে? সেই নবী পাককে বলছে যুলখায়সারা তামিমি, এ মুহাম্মদ ইনসাফটা ঠিক করুন। কেননা আমার নবী ইনসাফের থেকে বড় জিনিস হচ্ছে আদল করছিলেন। কারো 4টে বাচ্চা, তাকে যদি 10 টাকা দেওয়া হয়, কারো যদি একটা বাচ্চা হয় তাকে 5 টাকা দিলেই তো যথেষ্ট। ইনসাফ কাকে বলে? বরাবর করা। কিন্তু বরাবর যদি করা হয়, যার একটা বাচ্চা তাকেও যদি 5 টাকা দেওয়া হয়, কার যদি 4টে বাচ্চা হয় তাকেও যদি 5 টাকা দেওয়া হয়, হিসাব অনুযায়ী 4 বাচ্চার বাপ মা তারা তো বড় কম পেল। নবী পাক এই বিবেচনাটা করে বন্টন করতেছিলেন। এই সংসারটা বড়, একটু গরিব বেশি, একটু সচ্ছল আছে, এইভাবে নবী আমার দিচ্ছিল। কিন্তু জালিম মুনাফিক, তার মুখও দাড়ি ছিল, তার মাথায় টুপি ছিল, সেও নিজেকে সাহাবী বলে পরিচয় দিত, সেও নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করেছে। সে রাসূলুল্লাহকে বলে, হুজুর ইনসাফটা ঠিক করুন। আল্লাহ নবী বলেছিলেন, আমি যদি ইনসাফ না করি এই জমিনের উপরে দ্বিতীয় কে ইনসাফ করবে? কেন আল্লাহ আমার নবীকে মডেল করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি বলুন উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম মডেল। উসওয়াতুন মানে হচ্ছে মডেল,
নবী হলেন আমাদের আইডল, তিনাকে ফলো করতে হবে। তা তিনি যদি ইনসাফ না করে তো ইনসাফটা ফলো কাকে করব? আর আল্লাহ সিলেক্টেড কখনো ভুল হতে পারে? আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক হুজুর আমার দাঁড়িয়েছিলেন, হুজুর আমার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হুকুম করুন। এ বেঈমানে এত বড় সাহস, আপনি নাকি ইনসাফ করতে পারেন না? বলে হুজুরের ধর থেকে দাওটা থেকে কল্লাটা আলাদা করে দেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হুকুম করুন। আল্লাহ নবী উমরকে সান্ত্বনা দিয়ে বলে, শুনো উমর, শোনো শোনো, খবরদার একে কতল করো না, একে ছেড়ে দাও। কেননা সমাজে কাজে ভুল ব্যাসের মুনাফিকরা দেবে যে দেখো মুহাম্মদ নিজের অনুসারীকে দিয়ে নিজের অনুসারীকে কতল করে। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, এই নসল থেকে একটা দল বাইরাবে যারা এত সুন্দর নামাজ পড়বে। এই সাহাবা তোমাদের নামাজের কাজে বাহ্যিক বড় তুচ্ছ মনে হবে। এরা এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, তোমাদের কোরআন তেলাওয়াতের কাজে বাহ্যিক তুচ্ছ মনে হবে। এরা এত সুন্দর রোজা রাখবে, তোমাদের রোজা রাখা এদের রোজা রাখার কাজে বড় তুচ্ছ মনে হবে। এরা দিনের বড় খেদমত করবে। কিন্তু আমি রাসূলুল্লাহ বলে দিই, তীর যেমন শিকার ভেদ করে বেরিয়ে যায়, এরা দিন থেকে বেরিয়ে যাবে, এরা কখনো জান্নাতি হবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারণ কি? এদের মধ্যে সব থাকবে, তাও কেন নাজাত পাবে না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না, আমার আদব প্রেম ভক্তি ভালোবাসা থাকবে না। এরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করে যাবে, কিন্তু আমার নবীর আজমাতের কথা বলতে চাইবে না, আমার নবীর মাকামের কথা বলতে চাইবে না। এরা কোরআন শুদ্ধ পড়া নিয়ে অনেক রকম বাহানা দেবে, অন্যজনকে টিটকিরি মারবে, সূরা ফাতিহা শুদ্ধ করতে পারে না এমন কথা বলবে। অথচ আল্লাহ নবী জানিয়ে দিল, এদের কোরআন তেলাওয়াতের হুকুমের ভেতর দিয়ে আসবে না। এরা কোরআনকে বড় সাপোর্ট হিসাবে ব্যবহার করবে, কিন্তু এই কোরআনটা জানার উপরে নাজিল হয়েছে সেই রাসূলুল্লাহকে গুরুত্ব দেবে না। এই নবীর আদব প্রেম না থাকার জন্য আল্লাহ নবী বললেন, এদের সব টাকার পরও এরা যাবে জাহান্নামে। বলুন নাউজুবিল্লাহ। শুনছেন না? শুনছেন তো নাকি? বুঝতে পারছেন তো? তাহলে আগে কোনটা ঠিক করতে হবে বলুন? ঈমান। কেন আমার ছেলেরা খারাপ হবে? ঈমানদার কখনো খারাপ হয়? আমরা মনে করছি তাল পুকুর, কিন্তু দিয়ে দেখছি পানি নাই, ঘটিও ডুবছে না। আমরা ভাবছি আমি ইসলামের অনুসারী, আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমার বাপ হাজী সাহেব 4 বার হজ করেছে, আমার বাপ পীর সাহেব, আমার বাপ মুফতি সাহেব, আমার বাপ হযরত জি। কথা বুঝে আসছে না? দেখা যাচ্ছে আসল জিনিসটাই নাই, ঈমান নাই। এজন্যই সমস্যা এত হচ্ছে। বাপ ঈমান ঠিক করুন, রাসূলকে চিনুন, নবীকে প্রেম করুন, নবীকে ভালোবাসুন, নবীর দিকে চলুন, নবীর মোহাব্বত পয়দা করুন। যদি আপনার কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি অইচ্ছাকৃত জের জবরে তেলাওয়াতে শুদ্ধ যদি নাও হয়ে যায়, শোনেন ভালোভাবে, ইচ্ছা করেন অইচ্ছাকৃত চেষ্টা করছেন, হচ্ছে আস্তে আস্তে হচ্ছে, আল্লাহ আপনার দিল দেখে চেষ্টার জন্য আপনাকে নেকি থেকে মাহরুম করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু খুব সুন্দর তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াতের মাখরাজ, জের, জবর, পেশ, গুন্না কোনো জায়গাতে ত্রুটি নাই, কিন্তু দিলে রাসূলুল্লাহ নাই। আপনার তেলাওয়াত আল্লাহর কাছে নাই, কেন আল্লাহ আপনার থেকে ভালো তেলাওয়াত করতে পারে। আপনার মুকাফিক কি আল্লাহ নয়? আল্লাহ তেলাওয়াত করতে পারে না? পারেন।
কিয়ামতের দিন জান্নাতীদের ঘরে সব জান্নাতে যাওয়ার পর আল্লাহ একটা মেম্বার তৈরি করবেন। কথা বুঝে আসছে? মেম্বার তৈরি করবেন। মেম্বার তৈরি করে সেই মেম্বারে সমস্ত নবী আলাইহিমুস সালামদের ঘরে আল্লাহ বসতে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বসতে দিবার পরে আল্লাহ সমস্ত মানুষদের ঘরে জান্নাতীদের ঘরে লক্ষ্য করে বলবে, তোমরা দুনিয়ায় ওই আমার খুশির জন্য দুনিয়ার ধোঁকাবাজ শিল্পীদের কণ্ঠ শুনতে তোমরা যাও না। এখন ধোঁকাবাজ শিল্পী বেরিয়েছে, জানেন না? জানেন না? একদল তো ইসলাম বিরোধী গান গেয়ে বেড়ায়, আর এক দল আবার ধর্মের নামে গজলের নামে গানই গেয়ে বেরিয়ে চলে যায়। কথা বুঝা সেরকম আছে না নাই সমাজ? এই সব জন থেকে তোমরা দূরে ছিলে। আমাকে কি খারাপ বুঝছেন না তো আপনারা? দিনের স্বার্থে আমায় কথা বলতে হবে তো নাকি? যে হ্যাঁ, দিনের স্বার্থে বলতে হবে। আপনারা জমি চাষ করেন, জমি যখন চাষ করেন দেখবেন এক একটা জমির মধ্যে আগাছা বাহির হয় না? তা আপনি আগাছাগুলো কি করেন বলুন? ছিঁড়ে ফেলে দেন বা নিড়িয়ে দেন। তখন আগাছা যদি বলে বা সাইডে আলের লোক যদি বলে, রে তুই কি নিষ্ঠুর রে ভাই, হ্যাঁ তুই হিংসুক তো দেখছি, আপনি তার কথা শুনবেন কেন? আমাকে আমার ফসল তুলতে হবে, ঠিক না বেটি? অতএব আমার দিনে যদি কেউ আগাছা হয়, সেই আগাছাকে আমাদের নিরাতে হবে, তুলে ফেলে দিতে হবে। কথা বুঝছেন না? না হয় আমার সোনার ফসল শেষ হয়ে যাবে। কথা বুঝছেন? আল্লাহ পাক বলবেন, এই আমার বান্দারা, দুনিয়ায় তোমরা তো আমার খুশির জন্য এসব শিল্পীদের কাছে যেতে না, তাদের কণ্ঠ শুনতে না। এখন বলো, তোমাদের জন্য আমি রেখেছি, শুনবে? বলার পরে আল্লাহ হযরতে নবী দাউদ আলাইহিস সালামকে, অনেক বড় কথা ভাই, আমি ছোট্ট করে বলছি, দাউদ আলাইহিস সালামকে হুড়েদেরকেও বলবে আল্লাহ পড়তে, ফেরেশতাদের বলবে অত বড় গেতে গেলে ওই দিক চলে যাব। দাউদ আলাইহিস সালামকে বলবে আপনি তেলাওয়াত করুন। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, জান্নাতীরা শুনবে। শোনার পরে বলবে আল্লাহ, কণ্ঠ, মানুষের গলার আওয়াজ এত সুন্দর হয় আমরা কখনো ভাবতে পারি না, কি সুন্দর সুর, মানুষ দিবানা হয়ে যাবে। আল্লাহ আবার বলবে এর থেকেও ভালো শুনবে। তখন মানুষ বললে আল্লাহ এর থেকে ভালো কি হতে পারে? আরে শুনবে, হ্যাঁ শুনবো আল্লাহ। তখন আল্লাহ আমার নবীকে বলবেন, হাবিব আপনি তেলাওয়াত করুন। যুবক ভাবো তো দেখি, আমার নবী কোরআন পড়বে, তুমি আমি শুনবে, স্বপ্ন কি যাই না? এ স্বপ্ন যদি চাই, দুনিয়ায় চোর চিটিংবাজ, ধূপবাজ, প্রতারণাকারী শিল্পীদের থেকে দূরে থাকতে হবে। শুনছেন না? শুনুন না। আর যদি এখানে তুমি ফুর্তি করতে যাও, ওখান থেকে তুমি মাহরুম হবে ভাই, কিছু করার নেই। কেন? আমার আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, যাকে আমি দুনিয়া দেবো আখিরাত দেবো না, যাকে আখিরাত দেবো তাকে দুনিয়া দেবো না। এই জন্য তখন আমার নবী তেলাওয়াত করবে, পুরো জান্নাত, হুর, ফেরেশতা, মানুষ যা থাকবে সবাই বেঘোর হয়ে যাবে, দিবানা হয়ে যাবে। 70 বছর ধরে শোনানো হবে। মানুষের খিদাও লাগবে না, কোনো দিকে মন যাবে না। এখানে তো আমরা 1-1.5 ঘন্টা আলোচনার পরে লোকের চুলকোনা শুরু হয়, ইদিক উদিক করে। আরে আমার কামলিওয়ালা, মাদানিওয়ালা, নূরওয়ালা, সাফাতওয়ালা নবী যখন তেলাওয়াত করবে, তেলাওয়াতে মানুষ দিবানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আওয়াজ দেবে, এই বান্দা, তখন তোমার হুঁশ আসবে। কি শুনছো? আল্লাহ আমরা ভাবতে পারছি না যে আমরা কি শুনছি, এত সুন্দর। আল্লাহ বলবেন এর থেকেও ভালো শুনবে। তখন জান্নাতীরা অবাক হয়ে যায়, আল্লাহ আপনার হাবিবের থেকে আর সুন্দর কে তেলাওয়াত করতে পারে? আল্লাহ নূরের পর্দা সরিয়ে দেবেন, 70,000 নূরের পর্দা সরিয়ে দিয়ে আমার আল্লাহ জান্নাতি দিয়াকে সালাম দেবেন, ইনশাআল্লাহ তুমি আমিও থাকবো। বলো না ইনশাআল্লাহ? আল্লাহকে আশা করতে নিষেধ করেছে? ওজন বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের উপর আশা করলে আমি তাড়িয়ে দিই না। বলুন সুবহানাল্লাহ। যুবকরা জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দেবেন, সালাম দিয়ে আল্লাহ শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল
والسماء رفعها الميزان আমার আল্লাহ তেলাওয়াত করবে সূরা রহমান এত সুন্দর হবে আল্লাহ নিজের কথা নিজে তেলাওয়াত করবে এই সূরা রহমানটা শুধু শোনাবে ৭০,০০০ বছর কেটে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি ভাববেন কি করে হতে পারে এইটুকু না এত সুর দিয়ে সে সুর তো আর আমার নয় তিনি মালিক তিনি আমাদের স্রষ্টা তিনি तमाम কায়নাতের মালিক আল্লাহ বলুন কে সবাই বলুন আল্লাহ আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ বলুন মনটা ভরছে না ভরে না ডেকে বিপদ এলে দুঃখ এলে এই নামের তাকবীর দেবেন এই নাম দিল থেকে বার করবেন দেখবেন শয়তানও চলে যাবে সে মানুষ শয়তান হোক জিন শয়তান হোক বালা শয়তান হোক যে কোনো দিক দিয়ে হোক আল্লাহ নামের এত পাওয়া কথা বুঝে আসছে না আমাদের তো সব মুখ দিয়ে কিনে নিচ্ছে বাবা কিনে নিয়ে গান দিয়ে দিচ্ছে বিভিন্ন সেরেকি স্লোগান দিয়ে দিয়েছে আজকাল সেরেকি স্লোগান আছে না আমার কম ঝান্ডা ধরে সেরেকি স্লোগান দিচ্ছে আর কি বলবো সেসব সেরেক মার্কা দলের সাথে বড় বড় আলেম উলামারাও মিশে আছে কি বলবো বললি তখন আবার দলাদলি হবে আলেম আলেম কিন্তু দিনের স্বার্থে বলছি কম জবান দিয়েছে আল্লাহ একটু বুঝে বুঝে স্লোগান দাও পেটে খুব খিদে লেগেছে আল্লাহ পেট চালাইনে মায়ের পেটে যখন ছিলাম আল্লাহ কি খাওয়াইনে দুনিয়ায় যখন এলাম ওই বাচ্চা ছেলেগুলো দেখেন না ওদেরকে খাওয়ায় আল্লাহ ওদের রিজিক দিয়েছে কথা বুঝে আসছে আল্লাহ খাওয়াচ্ছে তো ওইটুকু বয়স মায়ের পেটে যদি খাওয়াতে পারে জন হয়েছে এখন তো বেরোলি আল্লাহ রুজি দেবে কিন্তু না আমরা আল্লাহ ভুলে ধ্বংসের দিকে চলে যাচ্ছি আসেন আমার কওমেরা আল্লাহ নবী পাকের দিকে আসেন আমাদের একমাত্র আপন হলো আল্লাহ ও রাসূল এ নওজওয়ান তরুণেরা বাবেরা যারা নবীকে চেনে আল্লাহকে চেনে যারা নবীর প্রেমের কথা বলে আসমাতের কথা বলে নবী পাকের শানের কথা বেশি বেশি করে বলে হ্যাঁ বাকি যা যে সব বলতে হবে 2 ঘন্টা যে সময় পাও নামাজের কথা রোজার কথা বলতে হবে হজের কথা বলতে হবে সব বিষয়ে একটু একটু করে বলো কিন্তু বেশি সময়টা আমার নবী পাকের পিছনে খরচ করো কেননা দুনিয়া যদি নবীকে না চেনে এই দুনিয়া কখনো হিদায়াত পাবে না আল্লাহ পাবে না কেন আমার আল্লাহ বা নবী পাককে পাঠিয়েছে হাবিব দুনিয়ার মানুষগুলোকে আমার সঙ্গে জুড়ে দিয়ে কেন নবী যখন দুনিয়ায় এসেছিল এই পৃথিবীর জমিনটা কেমন ছিল আমরা সবাই জানি এ নওজওয়ানেরা এই পৃথিবীর মানুষেরা এক আল্লাহকে ভুলে গিয়ে 360টা নকল খোদার উপাসনা শুরু করেছিল এই দুনিয়ার ক্ষমতাশালী হুকুমত রাজনীতির যারা পাওয়ারে তখন ছিল তারা গোলাম বানিয়ে দাসী বানিয়ে মানুষগুলোর উপরে জুলুম করত অত্যাচার করত হত্যা পর্যন্ত করত কোনো বিচার ব্যবস্থা ছিল না এই দুনিয়ার বাপ কোন নারীগুলোকে জেলতে পুঁতে দিত এক মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়েছিল আমার নবী পাক আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে কি জন্য আমাকে আপনাকে বিশ্বের মানুষগুলোকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য তাই আবু জেহেল আমার নবীর দরবারে এলো না নবী পাকের গোলামি করলো না নবীর কদমে আসলো না তাই আবু জেহেল আল্লাহ পেল না উমর ফারুক নবীর কদমে আসলো দুনিয়ার জমিনে আর পৃথিবীর রাজত্ব পেয়েছে এবং আল্লাহর খাস প্যারা বান্দা হয়ে গেছে এই যুবকেরা এই পৃথিবীর উলামাদের উচিত হবে কাউকে আমি জ্ঞান দিচ্ছি না নবী পাকের স্বার্থে বলছি নবীর প্রেমের জন্য বলছি প্রতিটা আলেম প্রতিটা পীর প্রতিটা মুফতি মাওলানার উচিত হবে যাকে যখন পাবে ধরে 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 নবীর কদমে হাজির করানো নবী পাকের কাছে পৌঁছে দিয়া নবী পাকের কাছে হাজির করিয়ে দিয়া নবীর গুরুত্ব বুঝিয়ে দিয়া নবীর প্রেম বুঝিয়ে দিয়া নবীর শান বুঝিয়ে দিয়া নবীর মাকাম বুঝিয়ে দিয়া তাহলে সে যখন নবীর কদমে চলে যাবে নবী পাকেরই তো দায়িত্ব আল্লাহর সঙ্গে জুড়া নবী তাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেবে আরো জোরে বলুন সুবহান
আল্লাহ আল্লাহু আকবার। এই সমাজে কিছু মানুষ আছে নবী পাকের বাপ মাকেও ধরে টানাটানি করে। নবী পাকের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী, আরে কপাল ফাটা, তুই জান্নাতি না জাহান্নামী আগে সেটা ভাব। তুই নবী পাকের বাপ মার পিছনে পড়াছিস কেন? সমাজে দেখবেন আছে। আর আমাদের ছেলেরা এখন ফেসবুক খোলে, কত রকম বক্তা চলে আসে। আর ইহুদিদের যারা অনুচর বা ইসলামের দুশমনদের পয়সায় যেসব বক্তা গুলো আছে, তাদের দেখবেন ফটো গুলো একটু তাড়াতাড়ি সামনে চলে আসে। কেন? সোশ্যাল মিডিয়া ফিডিয়া সব তাদের হাতে, গুগল টুগল তাদের হাতে। তাদের মার্কা বক্তা গুলোর বক্তব্য গুলো সামনে আগে চলে আসে। আর আমাদের ছেলেরা সেগুলোকে তাকে দেখে, সেখানে কি ওয়াজ করছে যে নবী পাকের আব্বা আম্মা নিয়ে নাউজুবিল্লাহ আর মুখে বলতে পারছি না, তার বাপ মা জান্নাত আর জাহান্নামে নিয়ে চলছে। আরে কপাল ফাটা বক্তা, তুই জান্নাতে যাবি কি জানিস এখন? হ্যাঁ, মরণ হবে না তোর? না, ডলার টাকা অর্থ পদ কত বুঝে আসছে, মানুষকে অন্ধ করে দিচ্ছে। হাই রে মানুষ, কদিন বাঁচবি? আজ আছি কাল নাই। একটু ভাবছে না আমি কার বিষয়ে কথা বলছি? আবার কিছু কিছু মানুষ আছে নাউজুবিল্লাহ, তারা সাহাবা হুজুরদের পরিবার নিয়ে আলোচনা করে। সাহাবা হুজুরদের পরিবার, তার বাপ মা কে ছিল, এই নিয়ে আলোচনা করে। নাউজুবিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারা কারা? তাদের বিষয়ে কথা বলার আগে 1 লক্ষ নয় মৃত্যু পছন্দ করব তো ভাবা দরকার ছিল, ঠিক না বেটি? কিন্তু আমার কওমের এক শ্রেণীর মানুষ নিজের ব্যক্তিগত ঝগড়া মিটাতে গিয়ে, নিজের ব্যক্তিগত পছন্দ মিটাতে গিয়ে এই নবীর দুশমন সাহাবাদের দুশমনদের ঘরে নিয়ে হই হই করতেছে। খেয়াল নাই যে আল্লাহ পাকের কোরআন বলছে, হাবিব আমি এমন একটা লোককেও জান্নাতে ঢুকতে দেব না, এমন একটা লোককেও জান্নাতে ঢুকতে দেব না যারা কিনা আপনার দুশমনের বন্ধু ছিল। শুনছেন ভাই? একটু বুঝুন আমার যুবকরা, বুঝুন। কখনো কি ভেবে দেখেছেন যাদের পায়ে জুতো ছিল না, পরনের জামাও ঠিকভাবে ছিল না, গরিব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যখন তাদেরকে ডাক দিল, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, তারা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর কদমে হাজির হলো। আর ওই লোকগুলো নবীর কদমে আসার পরে তিনারা অর্ধেক পৃথিবীকে জয় করে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে হলো? কোন জোরে? না ছিল তরোয়ার, না ছিল ম্যান পাওয়ার, না ছিল অর্থ পাওয়ার, না ছিল এডুকেশনের পাওয়ার, কিছুই তো ছিল না। শুধু একটা জিনিস ছিল, কি? ওয়াকাত, নবীর উপরে প্রেম, ভালোবাসার বিশ্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাসূল যখন আমাদের সঙ্গে আছে, আমাদের আর চিন্তা নেই। এই বিশ্বাস আমাদের আছে? বলেন, আমাদের নেই। এজন্য তো আমরা ঠকছি আজকে, আমরা এই জন্য ঠকছি। খুব ভালো করে বুঝুন। বদরের ময়দান জানেন না? কি হয়েছিল বদরের ময়দানে? কথা বলেন, কি হয়েছিল? আমার আলোচনা আপনারা কষ্ট লিখছেন একটু সারাদিন। কি হয়েছিল? হক না হকের লড়াই হয়েছিল, হক না হকের মধ্যে সংগ্রাম হয়েছিল। আজকে সমাজে একদল পশ্চিমা মিডিয়া, কথা বোঝা যাচ্ছে, জিহাদ শব্দটাকে এত মিসইউজ করেছে, এতবার ফালতু ভাবে ইউজ করেছে যে আলেম উলামারা জিহাদ বলতে ভয় পাচ্ছে আজকাল। এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিহাদের অধ্যায়গুলো তুলে দেওয়া হয়েছে। শুনছেন কেন? কেন জিহাদ শব্দটাকে নিয়ে এত খারাপ ভাবে ব্যবহার করা হয়েছে? সমাজে জিহাদ মানে কি বোঝানো হয়? এই পশ্চিমা মিডিয়া তথাকথিত ইসলামের দুশমনরা কি বুঝায়? জিহাদ মানে দাড়ি টুপি পরে নিরীহ লোকের উপরে বোম মেরে দেবে, AK-47 দিয়ে গুলি করে দেবে, ট্রেনে বোম মারবে, প্লেনে বোম মারবে, এর নাম জিহাদ। এই জিহাদ মানে আজকে জলসা কমিটি গুলো আমাকে এখানে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে, লোকের দৌড়ে দৌড়ে গিয়ে চাঁদা তুলেছে, দান ভাইজান কানতে হবে, দিন রাত খেটেছে। আরবিতে বলা হয় এটাও জিহাদ।
কোন একটা ছেলে যে মাধ্যমিক পরীক্ষা চলছে, আলেম ফাজেলও চলছে, কোন ছেলে মনে করলো যে আমি পশ্চিম বাংলার পাস হতে হবে, তার জন্য রাত ধরে চেষ্টা করছে, পড়ছে, মেহনত করছে, বুদ্ধি খাটাচ্ছে, লেখালেখি করছে, মাস্টারের কাছে যাচ্ছে, নোট করছে, বই পড়ছে। এই চেষ্টাটাকে আরবিতে বলা হয় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদ বলতে জিহাদে আকবার, সবথেকে বড় জিহাদ হলো সমস্ত অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো জিহাদে আকবার। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে এটাও তো পড়ে নিজের দেশকে লুটবো না, নিজের দেশের ক্ষতি করব না, নিজের দেশের উপকার করব, এই সংগ্রাম করা, এটারও নাম জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে এমন ভাবে ওয়ার্ডটাকে ব্যবহার করা হয়েছে যাতে করে মানুষ এই জিহাদ কথাটা বলতেও আজকাল ভয় করছে বা ঘৃণা করছে। জিহাদ ইসলামে ফরজ, জানেন না? নামাজের থেকেও বড় ফরজ জিহাদ, জানেন না? আপনি হয়তো ইখতিলাফে চলে যাবেন, ইখতিলাফে যাওয়ার দরকার নেই। কেন? নামাজ পড়তে গেলে যে ভোরবেলা উঠবো, উঠে এই ঠান্ডায় উজু করে মসজিদে যাব, জামাত ধরবো, এই যে জিদ্দ জিহাদ চেষ্টা করছেন, এই চেষ্টাটাকেও আরবিতে বলা হয় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটাকে মিসইউজ করা হয়েছে। কথা বুঝে আসছে? তো বদরের ময়দানে কি হয়েছিল? আমার নবী যখন মক্কায় ন্যায়ের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, সভ্যতার কথা, গরিবের অধিকারের কথা, আরে আমাদেরকে তো শেখানো হয়েছে দীর্ঘ বছর ধরে ইসলাম মানে নামাজ, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা। এর বাইরে ইসলাম না। ইসলাম কি এইটুকুর মধ্যে? বলুন বলুন। আরে ইসলাম তো একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। আমাদেরকে শেখানো হয়েছে হাফেজ মানে ইমামতি করবে, তাই আমাদের বাচ্চাদের ঘরে আমরা হাফেজ করতে চাই না। মৌলভী সাহেব হয়ে কি করবে? কেন? আমাদের মেন্টালিটি হয়ে গেছে মৌলভী সাহেব মনে হয় ইমামতি করবে, না হয় কোনো জায়গায় হাকিমি দাওয়াখানা খুলে বসবে, আর না হয় ওই কারো 40-এ, কারো 4 দিনে, কারো খাতনাতে ঘুরে ঘুরে বেড়াবে। এজন্য পড়াতে চাই না। আরে একজন হাফেজে কোরআন, একজন আলেম মানে কি? সে রাসূলুল্লাহর উত্তরাধিকারী, এলেমের। রাসূল যা দিয়েছে সেটা সমাজকে দেবে। ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম। আরে আমার নবী মেরাজে গিয়েছিল, ওখান থেকে নামাজ এনেছে, তখন ফরজ হয়েছে। খুব ভালো করে বলুন। রোজা মেরাজ থেকে এনেছে, নামাজ রোজা মেরাজ থেকে রাসূল এনেছে। মেরাজে নবী গিয়েছিলেন কবে? 621-এ। কবে? মুখ দিয়ে বলবেন। 621। আর আমার নবী দুনিয়ায় নবুয়তের ঘোষণা দিয়েছে 610। 570 এসেছে, 40 বছর পর ঘোষণা দিয়েছে 610। 610 আর 621-এর বীজখানে কত বছর থাকে বলুন? 11 বছর। 11 বছর তাহলে নবী কি করেছে? মেরাজ থেকে তো নামাজ নিয়েছে, বলেছে নামাজের চাষ করো, নামাজ আবাদ করো, নামাজ কায়েম করো। রোজা নিয়েছে, রোজার আবাদ করো। কিন্তু 11 বছর রাসূল কি করেছে? এইটা আমার কওমকে আজ শোনানো হয়নি। কেন? আমার কওম যদি জেনে যায়, এক কওম যদি ঘুম থেকে ভাঙে, এক কওম যদি গরিবের পাশে দাঁড়ানো শুরু করে, এক কওম যদি বিধবাদের মর্যাদার কথা ভাবে, এক কওম যদি এতিমের পাশে দাঁড়ায়, এক কওম যদি রাষ্ট্রের পাশে দাঁড়ায়, এক কওম যদি মানবতার হয়ে লড়াই করে, এক কওম যদি ইনসাফের পাশে দাঁড়ায়, তাহলে আজকের পৃথিবীতে বা আমার দেশে বা পৃথিবীতে যত গরিবদেরকে লুটেরা আছে, এতিমদের বঞ্চনাকারী আছে, বিধবাদের অত্যাচারকারী আছে, সমাজে আজকের দিনে যারা সন্ত্রাস আছে, তাদের কিন্তু সব জমানা জব্দ হয়ে যাবে। তাই আমাদেরকে তারা ঘুম পড়াতে চায়, আর এই ঘুম একদল বক্তা মৌলভী সাহেবদের দ্বারাই পড়িয়েছে। আর আমি যখন তেড়ে ফুড়ে বেরিয়ে এদেরকে বলেছি যে আমাদেরকে মাওলানা হতে হবে, মুফতি হতে হবে, ডাক্তার হতে হবে, উকিল হতে হবে, জজ হতে হবে, রাষ্ট্র সেবক হতে হবে, যার দ্বারা এতিম, অসহায়, বিধবা, গরিবরাও বাঁচবে, সবটা করতে হবে। কারণ আমার রাসূল সব করেছে, সব করতে বলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনই সমাজে কিন্তু একদল মানুষের অসুবিধা হয়েছে।
তারা ডাইরেক্ট রুকার অনেক চেষ্টা করেছে, পারেনি। লাস্টে আমার ওয়াজগুলোকে কেটেছে, কেটে 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 30 সেকেন্ড 40 সেকেন্ড 2 মিনিট করে ছেড়েছে। ছেড়ে সমাজকে বুঝিয়েছে, দেখো আব্বাস সিদ্দিকী কি দাবি করছে, দেখো এই 2 মিনিটের কথা সমাজ বিভ্রান্তি হবে না? আম সরল বিরান মানুষকে আমার বিরুদ্ধে সব তৈরি করেছে এরা। কেন? এদেরকে উপর থেকে টাকা দেওয়া হয় যাতে আমার বিরুদ্ধে সমাজ দাঁড়ায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস, নবীর গোলাম যত বুড়ো হয় তত দাম বাড়ে। জোরে বলুন সুবহান। বাকি সব জায়গাতে দাম কমে। কি এই যে দুনিয়ান তথাকথিত চোর চিটিং বা ধোঁকাবাজ প্রতারণাকারী নায়ক নায়িকা নামে ঘুরে বেড়ায় একদল আছে না? এই আমি ভুল বলছি? ধোঁকাবাজ। একজন অ্যাড দিচ্ছে সাবান মাখলে পরে ফর্সা হয়ে যাচ্ছে। কেউ আছে সাবান মাখলে ফর্সা? ধোঁকাবাজ নয়। কেউ বলছে অমুক গুটকা খাও শরীরে তাকত আসবে, গুটকা খেলে তাকত আসবে, ধোঁকাবাজ নয়। এই যে যারা এই কোয়ালিটির আছে, এরা যখন দেখবেন একটু বুড়ো হয়, একটু চামড়া টামড়া ঝুলে যায়, ও নায়ক আর পছন্দ হয় না, চেঞ্জ হয়ে যায়। কি আর যতই বড় শাহিনশাহ হোক, সর্দার হোক আর সুলতান হোক, রাজা হোক আর নেতা হোক আর জেলা সাহেবী হোক, মনে রাখবেন বর্তমান যেগুলো আছে তারাও হোক, এ সব কিছুদিন যাওয়ার পরে যখন গ্যালারিতে বসবে দেখবেন সব ভুলে গেছে। কি গো, ভুলে যায় না? যায় না? সব ভুলে গেছে। আরে বাবা সব ভুলে গেছে, মিলিয়ে দেখো না। কিন্তু মনে রাখবে আমার নবীর একটা গোলাম 800 বছর আগে চলে গেছে। 800 বছর আগে চলে গেছে। আজও মুসলিম অমুসলিম নেতা কেতা পীর সাহেব হাজি সাহেব দরবেশ সাহেব গাজী সাহেব সব সাহেব, গরিব সাহেব সব সাহেব, ধনী লোকেরা যাচ্ছে কার দরবারে? গরিবের নওয়াজের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মঈনুদ্দিন তোমার পরিচয় কি? গরিবে আজমিরি বলছে আমি তো মুস্তাফার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন না হতভাগা আকবর তো মুগলে আজম ছিল। কত বড় ভারত তখন। আমার অসুবিধা হচ্ছে না তো? আমার বাপ জানতেন মুগলে আজম ছিল তখন। আফগান ভারতের সাথে, পাকিস্তান ভারতের সাথে, শ্রীলঙ্কা ভারতের সাথে, নেপাল ভারতের সাথে, ভুটান ভারতের, এই বিশাল নিয়ে মুগলে আজম আকবর। আকবরের কাছে কেউ যায়, কেউ দেখতে যায়, যদিও কেউ ডাকে বদমাইশ শয়তান আকবর হতভাগা ফাটাল কপালে বলে ডাকে না। আর আকবরের বিরুদ্ধে লড়েছিল মোজাদ্দেদে আল-ফেসানি। শুনছেন? 8 বছর জেল দিয়েছিল। 8 বছর জেল দিয়েছে মোজাদ্দেদে আল-ফেসানিকে। আমি আমার ভাইটাকে বলি তোর এখন অনেক বাকি আছে, ওলি হতে গেলে আরো জেলে যেতে হবে, নাই হতে পারবি না। কেন মোজাদ্দেদে আল-ফেসানি 8 বছর খেটেছে, তুই তো মাত্র 40-41 দিন, এখনো যেতে হবে। রাজি তো? সে বলছে সব সময় রেডি আছে। তো এইটা হচ্ছে আমাদের উত্তরসূরিদের দেখতে হবে মোজাদ্দেদ আল-ফেসানি কে। একদিকে খানদানের সম্পর্ক যেমন আমাদের আছে, আর একটু বলে দিই ওনার ছেলে মাসুম রাব্বানি, তিনার হাতে বায়াত হয়েছে আমার মেদিনীপুরে হাজী মুস্তাফা মাদানী আমার দাদুজান, ওনার ছেলের হাতে বায়াতও হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোজাদ্দেদ আল-ফেসানির দরবারে আজও লক্ষ কোটি লোক যায়, আজও যায়, কিন্তু আকবরের খোঁজ কেউ লাইনে। কেন? মোজাদ্দেদে আল-ফেসানি ছিল আমেনা লালের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়। আজকে আমরা সেই রাসূল ছেড়ে দিলাম, সেই নবীকে কিভাবে ডাকতে হবে এই আদবটা আমরা ভুলে যাচ্ছি। অথচ সিদ্দিক আকবর রাসূলের পাকের একদিকে শ্বশুর যেমন, আউয়াল খলিফা যেমন, আল্লাহর নবী বলেছে দুজনকে আমি রাসূল দুনিয়াতে তার পাওনা মিটালাম না। এক হলো আবু বকর সিদ্দিক, আর একটা হলো খাদিজাতুল কুবরা। এদের দুজনের ঋণ আমার আল্লাহ কিয়ামতের দিন শোধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবরকে একদিন সাহাবা হুজুররা জিজ্ঞেস করছে, ভাই আবু বকর আপনি বড় না নবী বড়? শুনবেন না নবীর আদবের কথা? কি গো, তোমার আমার তো সব দরজা বন্ধ রে বাবা। নামাজ যদিও হয়, পড়তে যায়, নামাজে দাঁড়ালে দুনিয়ার কথা মনে পড়ে না? পারে না? তোমরা হয়তো আল্লাহর ওলি, ভাই আমার মনে পড়ে। আমি দাঁড়ালেই দুনিয়ার কথা মনে পড়ে। দেখো না ঘুমোচ্ছে, বালিশ দেবো,
যদি ঘরে চলে যান এখানে যে ড্রেস লেনা শুনছিস বেচারি শরীর খারাপ দোয়া করুন আল্লাহ ওনাকে শেফা দান করুন আল্লাহুম্মা আমিন বাপ মা হারা ছেলে দেখুন আহা আল্লাহ নবী বললেন যে এতিমের মাথায় হাত বোলায় স্বামী রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো যে এতিমকে খানা খাওয়ায় স্বামী রাসূলুল্লাহ আমাকে খানা দিল যে এতিমের পিপাসা মিটাবে আমি রাসূলুল্লাহ আবে কাউসারের পানি তাকে দেব দোয়া করেন ভাইয়ের শরীরটা খারাপ প্রবলেম হয়েছে কিছু যাই হয়েছে বিমার আল্লাহকে বলতে হয় অসুস্থ এতটুকু আল্লাহ শেফা দেবেন বোন আল্লাহুম্মা আমিন তোমার যা হয়েছিল আমার একবার হয়েছিল কিন্তু আমার ঈমান বলেছিল আমার মা যদি একবার হাত বুলিয়ে দেয় ভালো হয়ে যাবে আমার মন গাওয়া দিচ্ছে তা আমি মাকে বললাম মা আমার মন বলছে তুমি একবার হাত বুলিয়ে দাও আমার ভালো হয়ে যাবে মা তো হাসছে আমি আপনি হাত বুলান আমার দিল বলছে ভালো হয়ে যাবে কেন মায়ের দোয়া বন্দুকের গুলি মিস হয় তো মায়ের দোয়া মিস হয় না জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা মা বাপকে ভালোবাসবেন প্যার করবেন রক্তে গোশতে চলতে গিয়ে যদি একটু টুকুর মুকুর হয়ে যায় ক্ষমা চেয়ে নেবেন মিলে জুলে থাকবেন মা বাপ আর মা বাপকে বলবো খবরদার ছেলেদের দোয়া করুন বদদোয়া করবেন না আপনাদের দোয়া পারে এদেরকে ওলি বানাতে কেন বদদোয়া করবেন দোয়া করুন ঘন ঘন ছেলে খারাপ হয়ে গেছে তাহাজ্জুদ করে কাঁদুন না আল্লাহর কাছে যে আল্লাহ আমি আঁচল পাচ্ছি আমার বাচ্চাকে ফিরিয়ে দেন আমার বাচ্চাকে মদিনাওয়ালার গোলাম বানিয়ে দেন আল্লাহ আমার বাচ্চা সারাবি হয়ে গেছে বেনামাজি হয়ে গেছে আমি মা হয়ে ভিক্ষা চাইছি আমার বাচ্চাকে ফিরিয়ে দেন মা তোমার এই দোয়া পারে তোমার বাচ্চাকে একদিন ওলি বানিয়ে দিতে জোরে বলুন সুবহানাল্লাহ তো যাই হোক আমি মাকে অনেক জোর করলাম আপনি বুলান হাত মা আমার বুলালেন ছোট একটা পাথর হয়েছিল রে বাবা পাথর বুঝেন না পরে পরীক্ষা করেছি পাথর নেই বলুন সুবহানাল্লাহ আমি আমার মায়ের কথা বলছি না আমার মা আমার জন্য যেমন ওলি আমার মায়ের পায়ের তলা যেমন আমার জন্য জান্নাত তোমার মা যেমনই হোক তোমার জন্য জান্নাত কথা মাথায় ঢুকছে তবে হ্যাঁ এখানে আবার একটা কথা বলবো মা বাপ যদি নবীর বিরুদ্ধে কোনো কথা বলে ওই কথা মানা বলুন না কেন মা বাপের ওপরও নবী জোরে বলুন সুবহানাল্লাহ বাপ যাই বলো আমি নবী ছাড়া কাউকে চিনি না কাউকে বুঝি না নবী আমার সবকিছু তো আমি রাসূলের পাকের কোন কথা বলতে গিয়ে দিক চলে গেলাম তুই আমার অষ্টেই ভুলি দিলি ভাই কোন কথা বলতে গিয়ে দিক গেলাম হ্যাঁ হযরত সিদ্দিক আকবর ওনাকে জিজ্ঞেস করছে হুজুর আপনি বড় না রাসূলুল্লাহ বড় শোনো না আদব কাকে বলে আর আমরা নবীর শানে সাহাবাদের শানে যা খুশি মুখ দিয়ে বলে ফেলছি আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন যদি এরকম কেউ ভুল করে থাকেন আম মানুষ হোক বা মাওলানা মুফতি হোক আক্রোশে না এসে তওবা করুন আক্রোশে না এসে তওবা করুন আর তওবা যেভাবে করতে হয় গোপনে যদি বিয়াদবি হয় গোপনে প্রকাশ্য যদি হয় প্রকাশ্য তওবা করুন না হয় কিন্তু বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় নেই আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর উত্তর দিচ্ছে শুনেন আরে বুড়ো তো আমি নবী হলেন বড় জোরে বলুন সুবহানাল্লাহ বলছেন আমি বুড়ো কিন্তু নবী হলো বড় জোরে বলুন সুবহানাল্লাহ নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা তিনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপনি বড় না নবী বড় হযরত আব্বাস কি বলছে জানেন নবীর চাচা চাচা হয়তো বলতেই পারো তো আরে আমি ভাইপোর অনেক বয়স আমার বয়স এত ভাইপোর বয়স এই আমি বড় বলতে পারে না এটা কি বিয়াদবি হচ্ছে না নবী নবী এটা রাসূল এটা আল্লাহর বন্ধু কথা বুঝে আসছে রোয়াইনা মানে হচ্ছে দেখেন না আবার ইহুদিরা রোয়াইনা মক্কাতে যারা ছাগল মেষ পালন লালন পালন করতো রাখেলদের ঘরেও রোয়াইনা বলে ডাকতো তো সাহাবারা নবীকে বলতেন হুজুর রোয়াইনা আমাদের দিকে দেখুন আর ইহুদিরা রাসূলকে রোয়াইনা বলতো কিন্তু দিল থেকে ভাবতো রাখেল
এই দিলের খবরটা আল্লাহ জানে না? জানে না? আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়েছে, এই ঈমানদারেরা, হে আমার নবীর সাহাবারা, তোমরা রাআইনা নয় ক্বালা উনজুরনা বলো, হুজুর আমাদের উপরে কৃপা নজর দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, সে তো বেঈমান, সে নাই মনে মনে খারাপ ডাকছে, প্রকাশ্য তো বলতে পারে না। আজকে তো প্রকাশ্য নবীর মেম্বার থেকে নবীদের ঘরে ছোট বড় কথা বলা হয়ে যাচ্ছে। তারপরও আল্লাহ আয়াত চেঞ্জ করে দিয়েছে যাতে করে ওই ক্রিটিসাইজটা দিল থেকেও না আমার নবীকে কোপ করতে পারে। আল্লাহ নবীকে এত ভালোবাসে, নবীর খাওয়ার ব্যাপারটা আল্লাহ দেখে, নবীর শুয়ার ব্যাপারটা আল্লাহ দেখে। নবী দুপুরে খাবার পরে শোনেন, সিদ্দিক আকবর, উমর ফারুক, মাওলা আলী, শেরে খোদা রয়েছে, উসমান গনি হুজুররা রয়েছে, এত বড় বড় সাহাবারা রয়েছে, নবী দাওয়াত দিয়েছে, খাওয়া দাওয়া করছে, দুপুরের খাওয়া, দুপুরে খাওয়ার পরে কি করতে হয় বলুন? একটু কাইলোলা করতে হয়, গড়াগড়ি করতে হয়, ঘুমোতে নাই গড়াগড়ি করতে হয়, একটু এদিক ওদিক করতে হয়। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়ার পর সব খাওয়া গেছে, নবী চুপ করে বসে আছে, বলতে পারছে না যে আমি একটু শোবো। কেন? নবী বড় লজ্জা করে, মেহমানকে বলবো, কিন্তু আমার আল্লাহর লজ্জা কিসের? কেন তুই তো খোদ মালিক। আমি এটা মানে উল্টো নেবেন, তুই তো মালিক, তুই তো কারোর কাছে ছোট হওয়ার ব্যাপার নেই। কথা বুঝে আসছে না? তা আল্লাহ পাক খোদ তখন নিজে জিবরাইলকে পাঠালেন, যাও হে জিবরাইল, তাড়াতাড়ি যাও, আবু বকর, ওমর, উসমান, আলী এবং সাহাবাদেরকে বলো আমার নবী ঘর থেকে এক্ষুনি চলে যেতে। কারণ আমার নবী বড় লজ্জা করে, বলতে পারছে না, আমার নবী একটু কাইলোলা করবে, শোবে একটু। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী শোবে, ভাবুন, তার খবরটা, তার দায়িত্বটা, তার দেখভালটা খোদ মালিক হয়ে আল্লাহ সেই ব্যবস্থা করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে কিভাবে ডাকতে হয়, সেই নবীদের সামনে কি কথা বলতে হয়, একটু ভেবে ভেবে বলা দরকার। বক্তারা যদি আজকে ভাষা খারাপ হয়ে যায়, আম মানুষ তো কি বলবে তাহলে? আহা, আল্লাহ মাফ করুন। হযরতে সিদ্দিক আকবর, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি জিজ্ঞেস করলেন, হুজুর আপনি বড় না রাসূলুল্লাহ বড়? হযরত আব্বাস নবী পাকের চাচাজান বলছেন, আমি দুনিয়ায় এসেছি আগে, কিন্তু বড় তো আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন নামাজে দাঁড়িয়েছে উনি, হযরত আব্বাস নবী পাকের চাচাজান নামাজে দাঁড়িয়েছে, রসুল পাক এসে উনার পাশে নামাজে দাঁড়ালেন। খুব ভালো করে শোনেন, আমরা কি করছি? তিনারা জান্নাতি মানুষ হওয়ার পরও নবীকে কি সম্মান করছে। নবী পাক এসে হযরত আব্বাস হুজুরের সোজাসুজি নামাজে দাঁড়িয়েছে। নামাজ অবস্থায় হযরত আব্বাস হুজুর দুপা পিছিয়ে গেলেন, আল্লাহ নবী হাত ধরে আগিয়ে দিলেন, আবার পিছিয়ে যাচ্ছে, আবার আগিয়ে দিলেন, আবার তিনবার হয়েছে। শোনেন, তিনবার হয়েছে। এখন মাথায় ঢুকতে পারে নামাজ অবস্থায় হাত দিয়ে ধরে টানা, এ তো শুনেছি মুফতি সাহেব, মৌলানা সাহেবদের নামাজ হবে না, এই ফতোয়াই তো তোদেরকে ধ্বংস করেছে, এই ফতোয়াই তো ধ্বংস করেছে। নবীর কাছে ফতোয়া মারতে গেলে হয়, তিনি যা করবে ওটাই শরিয়াত, তিনার জন্য কিছু খাস থাকে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? মনে রাখবেন, মাসলা মাসাইল ফতোয়া ইলম জ্ঞান এখানে থাকে, আর ঈমান এখানে থাকে। এখানে আল্লাহ ঈমানকে এখানে রাখেন। এই হাজারো প্রশ্ন করে, এ বড় ফিতনার জিনিস। আল্লাহ কই, কোথা আছে, কেমন দেখতে, হাজার রকম প্রশ্ন করবে। এজন্য আল্লাহ এখানে জ্ঞানকে রেখেছে, ইলমকে রেখেছে, আর ঈমানকে এখানে রেখেছে। দিল কিচ্ছু বোঝে না, একবার প্রেম হয়ে গেছে তো হয়ে গেছে, আর কোনো কিচ্ছু বুঝবে না। যা দুনিয়া বলে বলুক, বুঝা এ ঠিক ভালোবেসেই চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ নবী, সাহাবীও নামাজ শেষ করলেন, নবীও নামাজ শেষ করলেন। নবী বলছেন, আরে আপনি সরে যাচ্ছেন কেন? হযরত আব্বাস নবী পাকের চাচা বলছে যে আমার কি মাজাল আছে আল্লাহর হাবিবের সঙ্গে কাতারে দাঁড়িয়ে সোজাসুজি নামাজ পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে কি হচ্ছে শুনছেন? আর এইগুলোই দেখবেন ওলি আউলিয়াদের ঘরে তুচ্ছ তাচ্ছিল্য করে, করতে করতে আহলে বায়াতদের ঘরেও ছোট বড় কথা বলে, নবীর খানদানদের ঘরেও ছোট বড় কথা বলে, সাহাবাদের খানদানদেরও ছোট বড় কথা বলে। আর আমাদের যুবক ছেলে ভাবছে হুজুর বলেছে, মুফতি বলেছে, মৌলানা বলেছে। আরে শোনো মিয়া, শোনো, মুফতি আজম মেজে হুজুর পীর কেওলা কিতাবের মধ্যে সিল করে দিয়ে হাদিসটাকে নকল করে দিয়ে চলে গেছে। শরীফুন নসব যে করে মহব্বত করতেই হবে। শরীফুন নসব কারা? নবীর বংশধর, সাহাবাদের বংশধর।
এদেরকে মহব্বত করতেই হবে, এদেরকে সম্মান করতেই হবে। হ্যাঁ, এদের মধ্যে কোনো কথাই আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেরোয় ওই কথাটা নিয়ে যাবে, কিন্তু এদের সঙ্গে বিয়াদবি করার অধিকার তোমাকে দিয়েছি। কেন এদের খানদান কার জানো না, এদের বংশ কার জানো না? তাহলে বড় বংশের খাতিরে যদি আজ 1450 বছর সেই খানদানের ছেলেকে সম্মান তোমায় করতেই হবে, তুমি উম্মতে মুহাম্মাদি হও, তাহলে সেই রাসূল ও সাহাবাদের সম্মানটা কেমন করা দরকার? আমি বুঝতে পারছি তো। আজকে সেই সাহাবা হুজুরদের ভালো সমালোচনা হয়, নবীকে নিয়ে সমালোচনা হয়। আহা, আসেন আমার যুবকেরা একটাই কথা বলবো, আল্লাহ নবীকে ধরেন, নবী পাককে প্রিয় করেন, নবী পাককে ভালোবাসেন, নবী পাকের আদব তাজিমের গুরুত্ব খানা বোঝেন। আল্লাহ নবী যখন বদরের ময়দানে গেল, এই যুবকেরা লড়াই করার জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, মনে রাখবেন জুলুম করা ইসলামে হারাম। জানকে বাঁচানোর জন্য ডিফেন্স করাটা ইসলামে ফরজ, জুলুম করাটা হলো হারাম। শুনছেন? আপনি আগিয়ে গিয়ে কারো ক্ষতি করছেন, কাউকে লুটছেন, কারো দোকান ভাঙছেন, কারো নামে মিথ্যা কেস দিয়ে ভরে দিচ্ছেন, এগুলো জুলুম বলে, এগুলো ইসলামে হারাম। যে বেটা করছে, যারা করছে, আজ নয় কাল ফেরাউনের দশা তাদেরও হবে। শুনছেন তো নাকি? কিন্তু জান বাঁচানো কি ফরজ, বাঁচাতেই হবে। আপনাকে কেউ মারতে এসেছে, আপনি বলবেন না আমি মারবো না, গুনাহ হবে। তুমি ফরজ তরক করলে, ফরজকে অস্বীকার করলে, ফরজকে ইনকার করলে তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমাকে ডিফেন্স করতেই হবে। শুনছেন না? শুনছেন তো সবাই? আল্লাহ নবী মক্কা জমিনে যখন ছিলেন, মক্কা সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা তারা তাদের ক্ষমতা চলে যাবার ভয় আমার নবী পাকের বিরোধী করেছিল, আমার নবী পাককে জানে মারার চেষ্টা পর্যন্ত করেছিল। আল্লাহ মক্কার জমিনে রেখে আমার নবীকে বাঁচাবার ক্ষমতা ছিল, কিন্তু হিকমত রয়েছে, বহুত মানুষ পরিবর্তন এখনো হবে। তাই নবী পাক আল্লাহ ইয়াসরিব মদিনাতে পাঠিয়ে দিল। নবী আমার মদিনার জমিনে রয়েছে, চতুর্দিক থেকে দলে দলে মানুষ আল্লাহ নবীর পেছনে আসতে লেগেছে। নবী পাকের হাতে হাত দিচ্ছে, নাই সত্য ইনসাফ ইনসানিয়াত মানবতা কল্যাণের দিকে রাসূলুল্লাহর কাতারে মানুষ বাড়তে লেগেছে। আবু জেহেলের কানে খবর চলে গেল, আরে মুহাম্মদ চলে গেছে মদিনাতে, সেখানে কেউ দুনিয়ার মানুষের দিলকে জয় করছে, তার দল আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে, তার কাতারে মানুষ দলে দলে বাড়তে লেগেছে। তাই আবু জেহেল গায়ে জোর দেখিয়ে 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনাকে মিটিয়ে দিবার জন্য, মদিনার উপরে হামলা করার জন্য, মদিনার নারী বৃদ্ধা বাচ্চা বুড়ি সমস্ত মানুষ এবং সাহাবা নবী পাকের উপরে অত্যাচার করার জন্য আবু জেহেল যখন সৈন্য নিয়ে এগিয়ে আসতে লেগেছে, আল্লাহ নবীর কানে যখন খবর পেল, নবী পাক সাহাবাদেরকে বলতে লাগলেন, বাবা সাহাবারা চলো, আমরা লড়াই করতে যাই না, তারা কিন্তু আমাদেরকে মারতে এসেছে। নিজের পরিবার, বাচ্চা, মদিনা ও নিজেদের জানমাল বাঁচাবার জন্য ডিফেন্স করতে হবে বাবা, না হয় আল্লাহর হুকুমে যা তোমরা হুকুম করো হয়ে যাবে। সাহাবা হুজুররা রওনা দিলেন, মাত্র 313 জন, হাতে খাজুরের ডাল রয়েছে, তেমন যুদ্ধের কোনো সামান নাই, ঘোড়া নাই, উট নাই, তেমন কিছু নাই, হাঁপায়ে হেঁটে বেশিরভাগ সাহাবারা রওনা দিলেন। ওই দিকে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে, প্রত্যেকের হাতে যুদ্ধের সামান রয়েছে, উট ঘোড়া হাতির পিঠে আসছে, গায়ে লোহার ড্রেস রয়েছে, সবাই বদর নামক স্থানে পৌঁছে গেল। 313 জনকে নবী যে ডিফেন্স করার জন্য দাঁড়িয়ে গেল, আল্লাহ নবী বিশাল বাহিনী দেখে সাহাবাদের দিকে মুখটা ফিরিয়ে একবার দেখে অবাক হয়ে গেল যে সাহাবাদের মধ্যে এত আনন্দ, এত খুশি, এত রকম ভাবে খুশি তারা রয়েছে, তাদের মধ্যে কোনো ভয় নেই, চিন্তা নেই যে ওদের হাতে এত তরোয়াল, এত অস্ত্র, ওরা এত ক্ষমতাশালী, আমরা সংখ্যাতেও কম কিছুই না। এই চিন্তা তো দূরের কথা, সাহাবাদের মধ্যে হাসি খুশি রয়েছে। আল্লাহ নবী থেকে বড় খুশি হয়ে গেলেন।
জানিয়ে দিলে হাবিব আপনার বদরি সাহাবাদের আগে পিছুর গুনাহ মাফ করে দিলাম। জীবনে কখনো একবারও ভেবেছেন তারাও তো মানুষ, দুটো হাত দুটো পা, তাদেরও সংসার ছিল, তিনাদেরও স্ত্রী বাচ্চা বউ রয়েছে, তিনার এই বিশাল বাহিনীর সামনে খাজুরের ডাল নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো ভয় চিন্তা কিছুই নাই। আজ আমরা কোটি কোটি হওয়ার পরও আজ আমাদেরকে এত জুলুম হয়। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কোরআন, আমার নবী নিয়ে বারবার সন্ত্রাসীরা জুলুম করে, তথাপি আমরা কিছু করতে পারছি না কেন? এর জবাব শোনো, এর একটাই উত্তর হলো আমরা রাসূলের নেতৃত্ব ছেড়ে দিয়ে দুনিয়া সারাবি চরিত্রহীন জালি বদমাই লুটেরাদের নেতৃত্ব মানছি। এই জন্য আজ আমরা বরবাদ হতে লেগেছি। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান, আল্লাহ নবীর নেতৃত্ব মেনে নেন, রাসূলকে মডেল বানিয়ে নেন, নবীকে আইডল বানিয়ে নেন, রাসূলুল্লাহকে ফলো করুন। আপনার জীবনের প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে, প্রতিটা টাইমে টাইমে টাইমে, প্রতিটা কাজে কর্মে আপনি আপনার রাসূলকে ফলো করুন। আপনি ব্যবসা করবেন, নবী যেভাবে করতে বলেছে, আপনি নামাজ পড়বেন, নবী যেভাবে বলেছে, আপনি ইনকাম করবেন, নবী যেভাবে বলেছে, আপনি সংসার করবেন, নবী যেভাবে করেছে বা করতে বলেছে, আপনি রাষ্ট্র চালাতে চান, নবী যেভাবে বলেছে সেইভাবে করবেন। কে দুনিয়ার কি বলছে দেখার দরকার না। এই কথা শুনে অনেক গদ্দার মুনাফিক বক্তারা বলবে এটা তো গণতান্ত্রিক দেশ। শুনে রেখে দেন, রেখে দেন, ওই বেঈমানগুলোকে চিনুন। এখানে যার যার পছন্দটা চলতে পারে, তাহলে আমার রাসূলুল্লাহ কেন চলবে না? চিনার মতো মানুষ দুনিয়ায় আসে রে, আর কোনোদিন আসতে পারবে না। কেউ কি বলতে পারবে আল্লাহ নবী মদিনা জমিনে 10টা বছর রাষ্ট্র চালিয়ে শিখিয়েছে। নবী পাক এই 10টা বছরে কখনো বেইনসাফি করেছে, অন্য ধর্মের লোকের উপরে জুলুম করেছে, তার মাল আমানত খেয়ানত করেছে, একটা প্রমাণ কেউ দিতে পারবে না। আরে নবী তো অনেক সম্মানের ব্যাপার। নবী পাক 1450 বছর যে মদিনাকে সিস্টেম শিখিয়ে দিয়ে এসেছে, আজও সেই সিস্টেমে মদিনা চলছে। 1450 বছর কম বেশি ধরে ওই মদিনার জমিনে কখনো আজ পর্যন্ত চিটিংবাজি হয় না, কখনো ধোঁকাবাজি হয় না, কখনো চুরি হয় না, কখনো রেপ হয় না, কখনো ইফটিজিং হয় না, কখনো অন্য কোনো মানুষের উপরে অত্যাচার হয়নি। হাতটাকে শুনে রেখে দাও, ওই মদিনার জমিনে কখনো দেশের মাল চুরি করে বিদেশে কেউ পালিয়ে যায় না, কারণ আমার নবী পাকের দেখানো সিস্টেম মদিনা চলছে। এই পৃথিবীর বুকে সব থেকে সর্বাধিক সুন্দর জায়গার নাম হলো মদিনা, মদিনা, মদিনা শরীফ। আরো জোরে বলুন সুবহান। সময়কে সংক্ষেপ করবে একটা কথা বলে দিয়ে যায়। ওই বদরি সাহাবাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভাই এই বিশাল বাহিনী থেকে কি আপনাদের ভয় লাগেনি? ওদের হাতে তরোয়াল রয়েছে, ওদের হাতে তীর রয়েছে, ওদের হাতে বল্লম রয়েছে, ওরা ঘোড়ার পিঠে, উটের পিঠে, ওদেরকে যুদ্ধের লেবাস রয়েছে, আপনাদের কি দেখে ভয় হয় না? সাহাবারা একটাই উত্তর দিয়েছিল, ওদের কাছে অস্ত্র থাকতে পারে, তীর থাকতে পারে, সংখ্যা বেশি থাকতে পারে, ঘোড়া উট থাকতে পারে, যুদ্ধ সেনা থাকতে পারে, সব থাকতে পারে, আমাদের ভয় কিসের? কারণ আমাদের দিকে তো আল্লাহর বন্ধু রয়েছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে আমাদেরও তো আজকে বুক মারা দরকার। কি এই কথা শুনছেন না? শুনছেন, আমাদেরও তো বুকে ভরসা রাখা দরকার যে কার কত টিকিট আছে, কার কত পদ আছে, কার কি জায়গা আছে, কার কত সৈন্য আছে, কার কটা ক্ষমতা আছে, ওসব দেখে আমরা কি করব? আমরা যদি আমেনার লালের হতে পারি
আমাদেরও তো বুকে ভরসা রাখা দরকার যে আমাদের জন্য রসুল আছে, রসুল্লাহর জন্য আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভালো করে বুঝুন আমার বাপেরা, আরো অনেক কথা ছিল কিন্তু সময় সাথ দিচ্ছে না, এ কারো অপেক্ষাও করে না। যে পৃথিবীর বুকে সব থেকে লাজুক আত্মীয়, লাজুক সম্পর্ক, লাজুক রেস্তা কোনটা বলেন তো? বোঝেন তো? আত্মীয়তা রেস্তা বোঝেন তো? সম্পর্ক বোঝেন তো? পৃথিবীর বুকে সব থেকে লাজুক কোনটা? বাপ বেটা, ভাই বোনের, স্বামী স্ত্রীর, না অন্য কিছু? বলুন। শোনেন, পৃথিবীর বুকে সব থেকে দুর্বল রেস্তা হলো এই শরীরের সঙ্গে জানের। কখন যে বেটা পালিয়ে যাবে কোনো ঠিক নাই। শুনছেন না? এই রূহ কখন যে চলে যাবে কোনো ঠিক নাই। আব্বাস সিদ্দিক এই ওয়াজ করছে, এখন সালাম পড়বো, দোয়া করব, এইটুকু যে সময় পাবো এখনো কোনো গ্যারান্টি নাই। আছে তো এর জন্য এত পাগলা কেন? এত বাঁচার শখ কেন? হ্যাঁ, হকের পক্ষে দাঁড়াও, ইনসাফের পক্ষে দাঁড়াও, গরিবের পক্ষে দাঁড়াও, বিধবার পক্ষে দাঁড়াও, এতিমের পক্ষে দাঁড়াও, কেমন করে মজলুমের পক্ষে দাঁড়াও। যারা জালিম তাদের বিরুদ্ধে সংগঠিত হও, যারা অত্যাচারী তাদের বিরুদ্ধে সংগঠিত হও। নবী আমার 11টা বছর কি করেছিল উত্তর দিতে পারলেন না। আজ আমি বলে যাচ্ছি শোনেন, নবী আমার 11টা বছর পৃথিবীর সমস্ত জালিম অত্যাচারী শাসকদেরকে তাদেরকে ঠিক জায়গায় এনেছে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। পৃথিবীর গরিব মানুষদেরকে যারা জুলুম করত ওই জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে। পৃথিবীর এতিমগুলোকে হাসিয়েছে, বিধবাগুলোকে মর্যাদা দিয়েছে, নারী অধিকার দিয়েছে। পৃথিবীর বুকে অন্যায় মিটিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করেছে। এক কথায় জঙ্গল পরিষ্কার করেছে। তখন আল্লাহ বলল, বন্ধু এবারে আসুন, আমি দিদার দেবো। দিদারে গেল, বলল বন্ধু নামাজ নিয়ে যে পরিষ্কার জমিন এবারে আবাদ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজে মাতাল ভরে যাচ্ছে, গাঁজাখোর ভরে যাচ্ছে, চোর ভরে যাচ্ছে, দুর্নীতিবাজ ভরে যা, লুটেরা ভরে যাচ্ছে, এতিমকে জুলুম হচ্ছে, বিধবার উপর জুলুম হচ্ছে, মানুষের হক মেরে নেওয়া হচ্ছে, মসজিদের উপরে জুলুম হচ্ছে, মাদ্রাসার উপরে জুলুম হচ্ছে। আর আমরা কি করছি? নবীর উম্মত দায়িত্ব আছে না নাই? কথা বলো, দায়িত্ব আছে না নাই? আর যদি বা সাধারণ মানুষ একটু জাগছে, আমার মতো আবার হুজুর এসছে, মাওলানা মুফতি আসছে, বাবা এদিক ওদিক করতে যেও না, বড় শয়তান এসে গেলে মেরে ফেলবে। এটাই তো শয়তানের বুদ্ধি, এটাই তো শয়তানের কথা। যদি বলেন কেন? আল্লাহ নবী বলেছে একটা সময় আসবে, খুব ভালো করে শোনেন, যেমন ক্ষুধার্ত পশুগুলো খাবার তালি পেলে সবাই ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে সমস্ত জালিমরা ঝাঁপিয়ে পড়বে। সাহাবারা বললেন, হুজুর তাদের সংখ্যা কি কম হবে? নবী বললেন, না, সংখ্যা অনেক হবে। আমাদের সংখ্যা কম না অনেক? জোরে বলবে কেন অনেক? নবী বলেছে অনেক। শুনছেন তো নাকি? কিন্তু চেনা যাচ্ছে না কেন? আমাদের সব মডগার্ড নেই। তাই প্রত্যেককে বলবো, দাঁড়িয়ে রাখো, দাঁড়িয়ে রাখো, মাথায় টুপি দাও, সেই রকম আকার সুতোর হোক দাও। বাজারে যখন যাবে 500 লোক আছে, তোমাকে কেউ টন্টিটগিরি মারছে, সবাই ভাবছে এখানে কে আছে, কে আছে, কে আছে, আমার কে আছে, আমার কে আছে, সাহস পাচ্ছে না। আর যখনই সবার মুখে দড়ি, মাথায় টুপি, দেখবে 500-র মধ্যে 400 তুমি আছে, কেউ সাহস পাবে না তোমাকে টন্টিটগিরি দিবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আগে লেভেল ঠিক করো, তুমি কোন লেভেলের কোম্পানির বোঝা যাচ্ছে না তো। কি গো আমার কথাই যুবকরা শুনছো তো? দাঁড়িয়ে রাখো, মাথায় টুপি দাও, কথা বুঝে আসছে, বীরত্বের সাথে করো। ঘাবড়াচ্ছ কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আর এই একদল সমাজের বক্তা মলি সাহেব আমাদেরকে ভয় খাইয়ে দিচ্ছে। ভয় এসে যাবে, মক্কা শরীফে 3টে শয়তানকেই পাথর মারতে হয়। মক্কা শরীফে কটাকে মারতে হয়? হ্যাঁ জোরে বলবেন তো? 3টেই। অতএব আল্লাহ শিখিয়ে দিচ্ছে, বড় শয়তান হোক আর মেজ হোক আর ছোট হোক, শয়তান মানে পাথর মার। অতএব বড় হোক আর ছোট হোক, যে দুর্নীতির সঙ্গে থাকবে, যে জুলুম করবে, সে বেশি করুক আর কম করুক, আমরা মুস্তাফার গোলাম। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি, উভয়কেই আমাদের বর্জন করা দরকার। ঠিক না বেটি? তবে তো তুমি আল্লাহর সাহায্য পাবে। তুমি আল্লাহর ভরসা না করে বড় থেকে বাঁচার জন্য ছোট শয়তানের কোলে উঠেছো।
আল্লাহ তোমায় সাহায্য করবে। আর ছোট শয়তান দেখছে বেশ ভালোই লাইন পেয়েছি, মাঝে মাঝে গিয়ে বড় শয়তানের কানে কানে বলছে তুই যাবি আর বড় বড় ডায়লগ দিবি, মেরে বার করে দেবো, তাড়িয়ে দেবো, জবাই করে দেবো, এই করে দেবো। আর আমরা অমনি ছোট শয়তানের বলে যে বলছি শয়তান বাঁচাও না গো, শয়তান বাঁচাও না গো। শয়তান বলছে এলে দিল আলু খা, তেল খা, অন্য কিছু চাইবি না একদম, তাহলে শয়তান চলে আসবে বড় বড়। কথা বুঝছেন না? বোঝেন না? এ জীবন থাকার থেকে মরে যাওয়া ভালো। বীরের মতো বাঁচো। টিপু সুলতান নাম শুনেছে? এই দেশের অনেক গাদ্দার ইংরেজদের কাছে বিক্রি হয়ে গিয়েছিল বড় বড় পদে, বড় বড় টাকায়। আমাদের টিপু সুলতান, আমাদের টিপু সুলতান, তার কাছে অফার গিয়েছিল, এই টিপু সবাই তো হয়ে গেল, বিক্রি হয়ে গেল, পদ নিল, টাকা নিল, তুমি কেন বিরোধী করছো? চলে আসো। ইংরেজ বলছিল, টিপু বলেছিল 1000 বছরের গিদার ইঁদুরের মতো বেঁচে থাকার থেকে একদিন বাঁচবো, সিংহের মতো বাঁচবো। অতএব মুস্তাফার গোলাম যুগে যুগে কোন অন্যায়কে দেখে ভয় করে না। যেদিন আল্লাহর ভয় থাকে পৃথিবী তাকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন যেমন ফেরাউন এক মুসাকে দেখে ভয় করেছিল, করেছিল না করেনি? বাচ্চা মুসার জন্য পাগলা হয়ে গেছে ফেরাউন, ঘুম গেছে, সব গেছে, সংসার গেছে। কেন? মুসা নাকি আমায় শেষ করে দেবে। কেন ভয় করেছিল? মুসার অন্তরে আল্লাহর ভয় ছিল। আজকের ফেরাউন এই একজনকে দেখেই পাগলা হয়ে যায়। বুঝতে পারছেন না? হ্যাঁ, আর কথা নয়, নামাজ পড়তে হবে। সালাম দেবো ইয়া নবী, সালাম।